আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন আর দ্রুত শেয়ার করে দেন। যারা যারা যুক্ত হয়েছেন তারা একটু দ্রুত শেয়ার করে দিবেন। হুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করবেন। কমেন্ট করে শেয়ার করে দিবেন। আমরা আপনাদের কথা দিয়েছিলাম খায়রুল বেসিকের উপরে ক্লাস দেব, এই যে আমাদের শুরু হয়ে গেছে সেই ম্যারাথন ক্লাস। একটু কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। ঠিক আছে, দেখেন আমরা হয়তো আরেকটা ক্লাস ফ্রিতে নিব। ঠিক আছে, কারণ এখন পর্যন্ত অসংখ্য ভাই বোন যুক্ত হতে পারে নাই। যেন যুক্ত হতে পারে সেজন্য আজকের ক্লাসটা, আমরা প্রথম ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দিলাম। আর যারা 5টা করে শেয়ার করবে, তাদেরকে আমরা সিক্রেট গ্রুপে লিংক দিব। নেক্সট আমরা ক্লাসগুলো সিক্রেট গ্রুপে নিব। তো সবাই দেরি না করে সবাই মাত্র কয়টা করে শেয়ার করবেন? মাত্র 5টা করে শেয়ার করে দিবেন। 5 শেয়ার। শেয়ার করে শেয়ার ডান লেখেন, সবাই একটু দ্রুত শেয়ার করে শেয়ার ডান লিখে দেন। লিঙ্ক গুলো একটু গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আপনি একটু। ফেসবুক গ্রুপে দিচ্ছেন আপনি? আচ্ছা। তো সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। যারা যারা শেয়ার করে শেয়ার ডান লিখবেন, আজকে আমরা যারা লিংক পাননি আমরা তাদেরকে লিংক দিয়ে দিব, এবং যারা পেয়েছেন তারাও শেয়ার করবেন, তাই না? কারণ ভাইরা আপনাদের জন্য এত কষ্ট করে স্লাইড বানাচ্ছে, ক্লাসের জন্য কি প্রশ্ন মেক করতেছে, তারপর আপনাদেরকে পড়াচ্ছে। আপনারা তো 5টা শেয়ার করতেই পারেন। একটা স্লাইড বানাতে অন্তত একটা স্যারের একদিন চলে যায়, রিসার্চ করতে হয়, অনেক কিছু করতে হয়। আর আপনি কি করবেন? জাস্ট 5 সেকেন্ডে 5টা 10টা শেয়ার করে দিবেন। যারা যারা শেয়ার করতেছেন একটু দ্রুত শেয়ার ডান লেখেন। সবাই একটু শেয়ার ডান লেখেন, শেয়ার ডান। সবাই একটু শেয়ার ডান লেখেন। না, সালাম সবাইকে আমার পক্ষ থেকে সালাম। ঠিক আছে, বেসিক ম্যাথ, খায়রুল বেসিক ম্যাথের ক্লাসের কথা আমি স্যারকে বলেছিলাম যে স্যার আপনি খায়রুল বেসিক ম্যাথটা ক্লাস শুরু করে দেবেন ইনশাল্লাহ। যেহেতু অনেক গুরুত্বপূর্ণ হয়, আজকে লেকচার ওয়ানটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আজকে লেকচার ওয়ানটা সবার জন্য উন্মুক্ত করেছেন স্যার, লেকচার ওয়ান। ঠিক আছে, তো লেকচার ওয়ান সবাই করতে পারবেন, কিন্তু লেকচার টু লেকচার টু লেকচার টু সবাই করতে পারবেন না। লেকচার টু শুধু তারাই করতে পারবেন যারা আজকে 5টা করে শেয়ার করবেন। লেকচার টু শুধু তারাই করতে পারবেন যারা আজকে 5টা করে শেয়ার করবেন, তারা লেকচার টু করতে পারবেন। তার মানে 120টা ক্লাসের লেকচার ওয়ান আজকে, 120টা ক্লাসের লেকচার ওয়ান কিন্তু আজকে আপনি সবাই করতে পারতেছেন। কিন্তু এখন আপনাদেরকে আমরা বলবো না, যারা যারা শেয়ার করবেন 5টা করে তাদেরকে আমরা দেখে দেখে আমরা ধরে ধরে, ঠিক আছে, ধরে ধরে আমরা কেমন ভাবে ধরবো আপনি চিন্তা করতে পারবেন না। কোথায় ধরবো সেটা বললাম না, ঠিক আছে। তো ধরে ধরে আপনাদেরকে আমরা লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে, আজকে যেহেতু ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ,
তাই হচ্ছে আজকে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আজকে খায়রুল বেসিক ম্যাথটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামীকাল থেকে লেকচার 2 মানে মোটামুটি 120টা ক্লাস, 120টা ক্লাসের লিঙ্ক আগামীকাল 2 সবাই করতে পারবে না, শুধু তারাই করতে পারবেন যারা হচ্ছে শেয়ার করবেন। যারা হচ্ছে 5টা করে শেয়ার করবেন তারাই কিন্তু লেকচার 2 করতে পারবেন। একটু শেয়ার 5 শেয়ার ডান লিখেন, একটু 5 শেয়ার ডান লিখলে লেকচার 1 থেকে শুরু করে লেকচার 120টা আপনি লিঙ্ক পেয়ে যাবেন। 5 শেয়ার ডান লিখলে লেকচার 1 থেকে শুরু করে 120টা লেকচার আপনি পেয়ে যাবেন। 5 শেয়ার ডান লিখলে লেকচার 1 থেকে শুরু করে 120টা ক্লাসের লিঙ্ক আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এমন সুযোগ কিন্তু কখনই পাবেন না, এমন সুযোগ কিন্তু কখনই পাবেন না, ঠিক আছে? একটু 5 শেয়ার ডান লিখেন, একটু আমি দেখতে চাচ্ছি কারা কারা শেয়ার করেছেন। দেখি একটু আমি কারা কারা শেয়ার করেছেন, একটু আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে? আগামীকাল থেকে লেকচার 2, আগামীকাল থেকে লেকচার 2 কিন্তু শুধু তারাই করতে পারবে যারা 5টা করে শেয়ার করেছেন। লেকচার 2 শুধু তারাই করতে পারবেন যারা কি 5টা করে শেয়ার করেছেন। এমন সুযোগ কিন্তু পাবেন না, এমন সুযোগ কিন্তু কখনোই স্যার আপনার পাবেন না, ঠিক আছে? স্যার নেন। ওইটা কি করি? তো প্রিয় ভাই বোনেরা, আপনারা দ্রুত শেয়ার করে দেন, শেয়ার করে দেন। ক্লাসটা এখনই শুরু হয়ে যাবে, আমরা আর লেট করব না, লেট করলেই দেরি হয়ে যাবে। এই তো যারা যারা শেয়ার ডান লিখতেছেন এবং যারা লিংক পাননি, বিশেষ করে লিংক পাননি তারা 10টা করে শেয়ার করবেন। যারা লিংক পাননি, ঠিক আছে, এই সিক্রেট গ্রুপের লিংক পাননি তারা 10টা করে শেয়ার করে বলেন যে লিংক চাই, লিংক চাই, লিংক দিয়ে দিবে স্যাররা, এখনই লিংক দিয়ে দিবে। সবাই একটু দ্রুত, কলিজার ভাই বোনেরা একটু দ্রুত দ্রুত এই বন্ধন গ্রুপে। হ্যাঁ, ওকে। হুম, আচ্ছা। তো দেখেন আপনাদের হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ফার্স্ট টু লাস্ট, ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা আছে, আমরা বাস্তব সংখ্যা থেকেই শুরু করলাম, বাস্তব সংখ্যা থেকেই শুরু করলাম। যেখানে পারবেন না সেখানে আমি সুন্দর করে পড়াই দিব। তো আজকে সবাই খাতা কলম নিয়ে বসে পড়েন, খাতা কলম নিয়ে বসে পড়েন, কার কয়টা হচ্ছে সেটাও আমরা দেখবো একই সাথে। ওকে, দেখেন প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে আমাদের, প্রথম প্রশ্নটাতে বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। দেখেন এটা হচ্ছে, দেখেন এই যে দেখবেন যে প্রথমে কেন 3 নাম্বার আসছে, প্রথমে আমার 1 নাম্বার আসার কথা ছিল না। এই যে 3 নাম্বার অঙ্কটা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ বইয়ে, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক হচ্ছে আমরা খায়রুল বেসিক থেকে, অর্থাৎ এখন পর্যন্ত কেউ এভাবে আসলে পড়ায় নাই, আমরাই একমাত্র আপনাদেরকে সুযোগ সুবিধা করে দিচ্ছি যেন আপনি দেখেই বুঝতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে যে আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, দেখেন 3 নাম্বার কোশ্চেন কি বলছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা 30তম বিসিএস, তারপর এনএসআই, ঠিক আছে, দেখেন বন অধিদপ্তরে আসছে কোশ্চেনটা, সেম একই কোশ্চেন আমাদের বোর্ডে দেখতেছেন, সেম একই কোশ্চেন আমাদের বোর্ডেও দেখতেছেন। সবগুলা কোশ্চেন হচ্ছে খায়রুল বেসিক থেকে নেওয়া। তো সবাই একটু দ্রুত আনসার করবেন প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত আনসার করবেন। ওকে, তো দেখেন প্রথম যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে, প্রথম কোশ্চেনে বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা, যেটা 30তম বিসিএস, তারপর এনএসআই পরীক্ষা এবং জীবন বীমা কর্পোরেশন বিভিন্ন জায়গায় আসছে, ঠিক আছে, এটা আবারও আসতে পারে, এই টাইপের কোশ্চেন গুলা আবারও আসতে পারে। সবাই একটু দ্রুত আনসার করবেন, আমরা সময় দিব 5 সেকেন্ড। ওকে, তো দেখেন প্রথমে বলছে যে কোনটা মৌলিক সংখ্যা, তাহলে আপনি বুঝতে হবে যে মৌলিক সংখ্যা কোনগুলো, যে সকল সংখ্যাকে
ভাগ করা যায় না, ঠিক আছে, ভাঙা যায় না, অর্থাৎ ভাঙলে শুধু এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখেন 6 3, এখানে একটা রুলস আছে আর কি, যে কোনো সংখ্যাকে আপনি বুঝবেন কিভাবে ভাঙা যায় কিনা। যদি দেখেন শেষে শূন্য থাকে তার মানে কি ভাগ করা যায়, যদি 2 থাকে জোড় সংখ্যা থাকে তাহলে ভাগ করা যায়, এরকম সিস্টেম আছে। এবং দুইটা সংখ্যা যোগ করার পরে 3 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে সংখ্যাটা বিভাজ্য বা ভাগ করা যায়। যেমন ধরেন এখানে 8 আর 7 যোগ করলে কত হয়, 15, 15 কি 3 দ্বারা ভাগ যায়, তার মানে এটা ভাগ যায়, এটা ভাগ গেলে কি এটা মৌলিক না। 6 আর 3 9, 9 কি 3 দ্বারা ভাগ যায়, যদি ভাগ যায় তাহলে এটাও কি মৌলিক না, তাহলে দুইটা আমি বাদ দিলাম। এবার দেখেন আছে আমার 59, আছে আমার কত 91। তো আমরা জানি 7 আর 13 যদি আমরা গুণ করি 7 13 91, তাহলে এইটাও তো মৌলিক না, তাই না, এটাও মৌলিক না, তাহলে বাকি রয়েছে কি 59, এই 59 হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, তো যেরকম ভাবে সহজভাবে আছে সেভাবে আসবে, ঠিক আছে, একের পর এক আমরা অনেকগুলো কোশ্চেন, প্রায় 30টা কোশ্চেন রাখছি। আচ্ছা, প্রতিদিন যদি আপনি 30টা করে কোশ্চেন সলভ করেন, বলেন তো বাংলাদেশের যত চাকরির পরীক্ষা আছে আপনার ম্যাথে আর কোনো প্রবলেম থাকবে? আমি আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। তো দেখেন তারপরে কোশ্চেনটা বলছে 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। দেখেন এটা 10তম বিসিএস এ আসছে, এটা ঢাকা অধিদপ্তরে আসছে, আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসছে, ঠিক আছে, আসছে জীবন বীমা কর্পোরেশন, বিভিন্ন জায়গায় আসছে। বলেন তো, দ্রুত বলেন। অপশন ক 8টি, খ 9টি, গ 10টি, ঘ 11টি। আচ্ছা, যারা লিংক পাননি লিংকটা হচ্ছে কমেন্টে দেওয়া আছে, কমেন্টে লিংকটা দেওয়া আছে, আপনারা জয়েন্ট হয়ে যান। ওকে, তো দেখেন আমাদের বলা হচ্ছে 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তো আমরা জানি 1 হতে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, সেটার একটা সূত্র আছে, 44 22 322। আচ্ছা, এই যে 44 22 322 321, তাহলে 1 থেকে, এটা হচ্ছে 1 থেকে 10 20 30 40 50 60 70 80 90 100, তাহলে 1 থেকে 30 পর্যন্ত, এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত আমরা যোগ করলে কয়টা হয়, 4 দুগুণ 8 আর 2 হচ্ছে 10টা, তাহলে 10টা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 10টা হচ্ছে কি 1 থেকে 30 পর্যন্ত 10টা মৌলিক সংখ্যা আছে। এই তো সবাই 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 সঠিক answer। এই যে রোহিত সরকার হচ্ছে একেবারে শর্টকাটটা লিখে দিয়েছেন। ওকে, অনেক প্রশ্ন প্রিয় ভাই বোনেরা, দ্রুত আনসার করবেন। দেখেন 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। 24তম বিসিএস এ আসছে 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, যা 24তম বিসিএস এ আসছে। দেখেন 2 এবং 32 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, সবাই একটু দ্রুত। এটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে আমাদের খায়রুল বেসিক বই থেকে, ঠিক আছে। দেখেন এই যে চ্যাপ্টার গুলো থেকে আমি যেই অঙ্কগুলো নিচ্ছি, আপনি ধরেন যদি মনে করেন যে আপনি চাকরির পরীক্ষায় মানে আপনি ম্যাথে খুবই দুর্বল, আমি যে অঙ্কগুলো নিচ্ছি বাছাই করে, এই অঙ্কগুলো যদি আপনি ভালো করে বারবার প্র্যাকটিস করে যান, আশা করা যায় আপনি অঙ্কে ম্যাক্সিমাম মার্ক তুলতে পারবেন, যেটা আপনি আশা করেন না তার থেকে বেশি মার্ক তুলতে পারবেন। অর্থাৎ আমি অঙ্কগুলো হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ একবার বাছাই করে যে অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট ওই অঙ্কগুলো আপনাদের জন্য রাখছি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলোই বাছাই করে রাখছি। এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন। এই 11 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের খায়রুল বেসিক ম্যাথ বইয়ের 11 নম্বর প্রশ্ন। বলছে 2 এবং 32 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, দেখেন আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 44 22, আরে আবার ইংলিশ লিখি কেন, 44 22 322 321, তাহলে আমরা জানি 1 থেকে 30 পর্যন্ত আছে কয়টা, 10টা। তার মানে দেখেন তো বলছে 2 থেকে 32, তার মানে আরেকটু বাড়তে হবে, আমরা 30 পর্যন্ত। এর আগে যদি আমি এক চিন্তা করি, আচ্ছা বলেন তো এক তো মৌলিক সংখ্যা না,
তাহলে এর কোনো সমস্যা নাই। এইখানে দেখেন সমস্যা 30, তারপর আছে নগদ 31, তারপর আছে 32। এই 31 32 এর মধ্যে আরো একটা মৌলিক সংখ্যা আছে 31, তার মানে কি 1 আর 10 যোগ করলে হয় 11টি। 11টি মৌলিক সংখ্যা, অর্থাৎ এবার হবে কি আনসার হবে 11টি। অর্থাৎ একেবারে সিম্পল কথায় যদি আমরা বুঝতে যাই, সিম্পল কথায় বুঝতে গেলে আমরা বলতে পারি যে 1 থেকে 32, ঠিক আছে, বা এখানে 2 থেকে বলছে, তাহলে 1 2 আমি বলতে পারি এখানে আছে কি 30 31 32। তো আমি তো জানি 1 থেকে 30 পর্যন্ত আছে 10টা, তার মধ্যে একটা মৌলিক সংখ্যা না, তার মানে 2 থেকে শুরু হয়ে গেছে। তারপরে হচ্ছে কি এক আর একটা মৌলিক সংখ্যা 31, অর্থাৎ 11টি মৌলিক সংখ্যা, টোটাল হচ্ছে 11টি। ওকে, আচ্ছা মুহিউদ্দিন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি জয়েন হয়ে যান। ওকে, এরপরে দেখেন কোশ্চেনটা, পরের যে কোশ্চেনটা আছে, যদি না বুঝেন দ্রুত কমেন্টে বলবেন, ঠিক আছে, ভাইয়া বুঝি নাই বুঝাই দেন, আমি বুঝাই দিব। এরপর দেখেন 17 নাম্বার, এটা খায়রুল বেসিক ম্যাথ বইয়ের, খায়রুল বেসিক, এই যে খায়রুল বেসিক ম্যাথ বইয়ের 17 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। আর আজকে আমরা পড়াচ্ছি কত নাম্বার লেকচার, লেকচার 1, লেকচার 1 কত নাম্বার পার্ট, পার্ট 1, পার্ট 1। ওকে, 1 থেকে 100 এর গুণফল কত, 5050। রোহিত সরকার ভাই, আচ্ছা দেখেন অনেকে বলতেছেন যে 11টা কিভাবে হলো। আরে প্রিয় ভাই বোনেরা দেখেন 11টা কিভাবে হলো, তাই না? আচ্ছা দেখেন 11টা কিভাবে হলো, এত সিম্পল ব্যাপার। আমি যদি বলি যে 1 2, তাই না, ডট 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 একেবারে 30, তারপরে কত 31 32। তো আমরা জানি 1 থেকে 30 পর্যন্ত কয়টা আছে, যে 1 থেকে 30 এই যে 44 22, তাহলে 10 20 30, তাহলে 1 থেকে 30 পর্যন্ত আছে 10টা, তাই না? বলছে আমার 2 থেকে, আচ্ছা এক কি মৌলিক সংখ্যা না, তাহলে 2 থেকে 30 পর্যন্ত 10টাই মৌলিক সংখ্যা আছে। এখন আমার বলছে 31 32, আবার এই দুইটার মধ্যে একটা মৌলিক সংখ্যা আছে 31, তার মানে কি আরো একটা যদি আমরা যোগ করে দেই, তাহলে 10 আর 1 যোগ করলে কত হয়, 11 হয়, যা আমাদের অপশন গতে আছে। আচ্ছা এবার বলেন 100 এর চেয়ে বড় এবং 150 থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে, 100 থেকে এর চেয়ে বড়, সরি 100 এর চেয়ে বড় এবং 150 থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে। আচ্ছা এটার যদি মধ্য বলে, ঠিক আছে, মধ্য বলে আমাদের 32 বার, ঠিক আছে। আচ্ছা সরি, এটা মিস্টেক হয়েছে এখানে তাহলে। আচ্ছা সবাই একটু খেয়াল করেন তো প্রিয় ভাই বোনেরা, এটাতে একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে, হ্যাঁ। এখানে এখানে একটা জিনিস পড়া হয় নাই, বলা হয়েছে যে মধ্যে, মধ্যে মধ্যে বলতে 2, তারপরে আমরা বলতে পারি 3 এবং হচ্ছে 4 ডট 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 31 32 এর মধ্যে বলছে, সরি এটা একটা মিস্টেক হয়েছে, এর মধ্যে বলছে, ঠিক আছে। মধ্যে যদি বলে তার মানে কি এইটা আর এটা বাদ, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আমাদের কাউন্ট হবে, এইখান থেকে এই পর্যন্ত কাউন্ট হবে। তাহলে আমি 1 থেকে একটু কাউন্ট করি, 1 থেকে এই 30 পর্যন্ত, যদি 30 পর্যন্ত আমরা কাউন্ট করি তাহলে হয় 10টা, ঠিক আছে। আর এই 31 নিলে হয় আরো একটা, হচ্ছে 11টা, হচ্ছে 11টা। ওকে, এবার আমাদের বলছে মধ্যে, যেহেতু মধ্যে বলছে তাহলে 2 থেকে মধ্যে, তার মানে এই 2 একটা বাদ পড়বে, একটা বাদ পড়া মানে এখান থেকে আরো একটা মৌলিক সংখ্যা চলে যাবে, যদি চলে যায় তাহলে আমাদের মৌলিক সংখ্যা হবে 10টা, আমাদের মৌলিক সংখ্যা হবে 10টা, অর্থাৎ এটা হবে আনসার হবে 10টা, সরি এটা হচ্ছে মধ্যে ব্যাপারটা পড়া হয় নাই, মধ্যে ব্যাপারটা পড়া হয় না। যদি পর্যন্ত বলতো তাহলে 11টা, যেহেতু মধ্য বলছে অর্থাৎ হবে কি 10টা। সবাই একটু কারেকশন করে নেই। হ্যাঁ 2 এবং 32-এর মধ্যে 10টা মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে, 2 এবং 32-এর মধ্যে 10টা মৌলিক সংখ্যা আছে, যেখানে 2 এবং
32 বাদ করবে। এটা দেখেন 100 এর চেয়ে বড় এবং 150 থেকে ছোট কয়টা মৌলিক সংখ্যা আছে? আচ্ছা, এরপরে দেখেন যে 100 থেকে এখন আমাদের 200 তে চলে গেছে। এখন আমাদের জানতে হবে যে 101 থেকে 200 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে। সেটার সূত্র হচ্ছে 411 411 31222 এভাবে মুখস্থ করবেন। দেখুন আগেরটা আমরা কিভাবে করছিলাম, 44/322 321। এটা সুন্দরভাবে মনে রাখা যায় যে 44/322 321 সুন্দরভাবে মনে রাখা যায়। সেম একইভাবে 101 থেকে 200 পর্যন্ত আমরা বলবো 411 411 31222 411 31222 তার মানে 100 এর চেয়ে বড়, 100 এর থেকে বড় মানে 101 থেকে শুরু হয়েছে, আবার 150 থেকে ছোট, অর্থাৎ এটা হচ্ছে কি 110 120 130 140 150 এইগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ কয়টা হচ্ছে, 1 আর 3 হচ্ছে 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 4 10। তো 10 কোথায় আছে? অপশন কতে আছে, অপশন কতে হচ্ছে 10টি। হ্যাঁ 17 নাম্বারটা হচ্ছে 10টি, এই তো। তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। অনেক 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 বেশি কোশ্চেন রাখছি আজকে আপনাদের জন্য। দেখেন 21 নাম্বার, এটাও খাইরুল বেসিক ম্যাথ বইয়ের 21 নাম্বার প্রশ্ন। 21 নাম্বার প্রশ্ন বলছে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত। যে কোশ্চেনটা দেখেন 27তম বিসিএস এ আসছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে আসছে, ঠিক আছে, এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চেইনম্যানে আসছে। বলছে 80 থেকে 60 এর মধ্যে, 80 এবং সরি 60 এবং 80 এর মধ্যবর্তী। তাহলে 60 এবং 80 এর মধ্যবর্তী, তার মানে কি এইটাও বাদ এইটাও বাদ, তারপরে এরপরে কি 61 থেকে শুরু হবে 79। আচ্ছা, তো দেখেন এক্সপোর্ট আসলে কেন, এটা আসলে কেন হয়? এক্সপোর্ট, ওকে। ওকে, সবাই একটু আনসার করেন। আমাদের আসলে এক্সপোর্টিং হচ্ছে কিভাবে জানি, এটা আমি ঠিক করতেছি, এক সেকেন্ড। ওকে, তো দেখেন আমরা যেটা বলতেছিলাম, দেখেন আমাদের বলা হচ্ছে যে 60 থেকে 60 এবং 80 এর মধ্যবর্তী, তাহলে আমরা যদি বলি 60, তারপর কত 61 ডট 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 79, তারপর 80। বলছে 80 থেকে সরি 60 থেকে 80 এর মধ্যবর্তী, তার মানে মধ্যবর্তী মানে কি 60 বাদ, এর পরের মৌলিক সংখ্যা কত, 61 একটা মৌলিক সংখ্যা। এরপর দেখেন 80 বাদ, এর আগের মৌলিক সংখ্যা কত, 79, 79 মৌলিক সংখ্যা না। তাহলে আমরা যদি 79 থেকে 61 বিয়োগ করি, 61 বিয়োগ করি, 61 বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে কত হবে, 9 থেকে যদি 1 বিয়োগ হয় হয় 8, ঠিক আছে, 6 আছে 7 হবে 1 হলে, অর্থাৎ 18 হয়। 18 কি আছে কোথাও? হ্যাঁ 18 কোথায় আছে, অপশন গতে আছে, অপশন গতে। তাহলে অপশন গ হচ্ছে কি সঠিক আনসার, অপশন গ হচ্ছে সঠিক আনসার। এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন। এখন পর্যন্ত এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলেন তো, এই যে 21 পর্যন্ত পড়াইলাম এগুলো হচ্ছে সবার কি কলিজায় ঢুকছে, বলেন তো?
কলিজার ভাই বোনেরা কলিজায় ঢুকছে কিনা? যদি কলিজায় ঢুকে থাকে, ঠিক আছে, ঠাস করে একটা শেয়ার মেরে দেন। যারা এখন পর্যন্ত আসে নাই তারা যেন চলে আসতে পারে, ঠিক আছে। আরো অনেক অনেক কোশ্চেন কিন্তু আছে, ঠিক আছে। মাত্র তো শুরু, এগুলো তো একবারে সিম্পল নিয়েছি। সামনে আরো কঠিন কঠিন অঙ্ক আছে, ঠিক আছে। মাত্র 8 নম্বর পৃষ্ঠায়, পৃষ্ঠা আছে 29টা, ঠিক আছে। তো সবাই একটা করে শেয়ার ডান লিখে দেন আর লিখেন যে কলিজায় ঢুকছে। ওকে, তারপর হচ্ছে 22 নম্বর প্রশ্ন। বলছে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয়, ঠিক আছে, তাদের সমষ্টি কত? দেখেন, আমি সবসময় বলি যে অঙ্কটা পড়তে হবে ধীর সুস্থিরে আর সলভ করতে হবে দ্রুত। যেমনটা এই যে আমি একটু আগে একটা অঙ্ক যে মধ্যে ব্যাপারটা পড়ি নাই, মানে আমি দ্রুত পড়ে ফেলছিলাম, যার কারণে কিন্তু আমি ভুল করছিলাম, তাই না? তাহলে আপনি কি করবেন, দ্রুত পড়া যাবে না, স্লো পড়বেন, আস্তে আস্তে পড়বেন, দেখবেন দ্রুত আনসার করবেন। আর দ্রুত পড়বেন, আস্তে আস্তে আনসার করবেন। বুঝেন কোনটা করবেন? হ্যাঁ, আচ্ছা। এবার দেখেন যে 10 এবং 60, 10 থেকে 60 পর্যন্ত, 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্ক নয়। দেখেন প্রত্যেকটা প্রশ্ন কত কত জায়গায় আসছে, ঠিক আছে, কত কত জায়গায় আসছে। হুম, লেখা দিই। ও আচ্ছা আচ্ছা, সময় ছিল না তো, করা যেত। হ্যাঁ, তো দেখেন আমরা বলতেছি যাদের একক স্থানীয় অঙ্ক, তাহলে 10, 10-এর পরে, 10-এর পরে 9 থাকে কোথায়, 19-এ। তারপরে থাকে কোথায়, 29-এ। তারপরে থাকে কোথায়, 39-এ। তারপরে থাকে কোথায়, 49-এ। এরপরে থাকে কোথায়, 59-এ। তারপরে তো 60 পৌঁছে যেতেছি, তাই না? তার মানে দেখেন এটার একক স্থানীয় অঙ্ক নয়, 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 এটার একক স্থানীয় অঙ্ক নয়। দেখেন 39 কোনো মৌলিক সংখ্যা না, বাদ। ঠিক আছে, 49 কোনো মৌলিক সংখ্যা না, বাদ। তাহলে বাকি রয়েছে কি, এই তিনটা। এই তিনটা যদি যোগ করি তাহলে কত আসে, 2919। তাহলে এই 3 নং 27, 7 কোথায় আছে দেখেন তো, অঙ্ক করার আগে 7 পাইছি এখানে, শেষ আনসার, তাই না? এরপর বাকিটা যোগ করেন, 3 নং 27-এ 7, হাতে আছে 2, ঠিক আছে। 5 আর 2 হচ্ছে কত, 7, 7 আর 8, 8 দিয়ে 10, 107। এই তো সবাই সঠিক আনসার দিয়েছেন, সবাই সঠিক আনসার দিয়েছেন। ওকে, আচ্ছা চলেন তার পরবর্তী কোশ্চেনে। 36 বলছে 0, 1, 2, 3 ধারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? এটা আমাদের ম্যাক্সিমাম ভাই বোনেরা মুখস্থ দিয়ে আসে। ভাই এখন তো আপনার 3 পর্যন্ত চাইছে, 4 পর্যন্ত চাইতে পারে, 5 পর্যন্ত চাইতে পারে, আর অনেক কিছু চাইতে পারে। আপনি বেসিক বুঝে অঙ্ক করবেন, মুখস্থ করার কোনো দরকার নাই। আমি সবসময় পরীক্ষার আগের রাত্রে মনে করেন যে, বিশেষ করে অঙ্ক পরীক্ষার আগে আমার খুব সবচেয়ে বেশি ভালো লাগতো অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি এবং পরীক্ষার আগে আমার পড়া লাগতো না, কারণ এগুলো তো বেসিক থেকে আসবে রে ভাই। এগুলো জাস্ট খালি কি করতে হবে, বুঝা আনসার করে আসতে হবে। দেখেন কোশ্চেনটা 31তম বিসিএস এ আসছে, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঠিক আছে। তারপরে কি বিভিন্ন জায়গায় আসছে ভাইয়ারা। ওকে, তো দেখেন এখানে বলছে যে বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। আচ্ছা বলেন তো, যদি আমাদের 3, 0, 30 থাকে আর যদি 1, 0 থাকে, তাহলে বড় কোনটা? অবশ্যই কত, 3, 0। তার মানে কি বড় সংখ্যা দিয়ে শুরু হইলে সেটা বড় সংখ্যা, আর ছোট সংখ্যা দিয়ে শুরু হইলে সেটা ছোট সংখ্যা। তার মানে আমাদের টার্গেট হচ্ছে বড় সংখ্যা নেওয়া। তাহলে এত দ্বারা বড় সংখ্যা গঠন করতে হলে সবচেয়ে আগে হবে কি 3, তারপর হবে 2, তারপর হবে 1, তারপর হবে 0, তারপর হবে কি 1, এরপর হবে 0। আচ্ছা আচ্ছা, এরপর দেখেন ক্ষুদ্রতম সংখ্যা। দেখেন ক্ষুদ্রতম সংখ্যা যদি আমি ধরেন 0, 1, 2, 3 নিতাম তাইলে হয়তো, কিন্তু আসলে 0 যদি সামনে থাকে তাহলে সার্থক অঙ্ক হয় না।
তাহলে আমি কি করবো, এক আর শূন্যের একটু রিপ্লেস করবো, ঠিক আছে। আগে দেখেন বড়টা পাইছি, বড় থেকে ছোট গেছি, আর ছোট বলছে ছোট থেকে বড় যাবো, কিন্তু ছোট থেকে বড় যাইতে গেলে এই জিরোটা যদি আগে আসে তাহলে কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি ভাই? এই দুটো আমি একটু রিপ্লেস করবো, এইটা একটু কি করবো, রিপ্লেস করে দেই, তাহলে কি হবে, একের জায়গা শূন্য, শূন্যের জায়গা এক, ঠিক আছে, শেষ, এই তো হয়ে গেছে। এখন বিয়োগ করে 10 আসে, বলছে কি পার্থক্য না, পার্থক্য তো, আচ্ছা 10 আছে, 3 আছে, 10 হবে 7 হলে, হাতে আছে 1, 2 একে 3, 3 8, দেখেন 87 কোথায় আছে, আচ্ছা অনেক, 2 হাতে 87 আছে, তা আরো কাজ করতে হবে। আচ্ছা আবার 1 হাতে আছে, 1 1 শূন্য আর 1 এর যোগ করলে 1 1 আছে 2 হবে 1 হইলে, ঠিক আছে। আচ্ছা আর হাতে কোনো কিছু নাই, 2 হলে, তাহলে 2 1 8 7, 2 1 8 7 কোথায় আছে, 2 1 8 7 পাইলাইছি, তাহলে অপশন গতে হচ্ছে কি 2 1 8 7, 2 1 8 7। আজকে শুধু কোশ্চেন গুলো তুললামই, ঠিক আছে, কোনটার আনসার কি এটা অ্যানালাইসিস করার টাইম পাই নাই। তো আমরা হচ্ছে এখানে সলভ করতেছি, ঠিক আছে, আপনারা যে রকমই আমিও সেই রকমই, ঠিক আছে, আমি হচ্ছে কোশ্চেন সলভ করতেছি, এখানেই সলভ করছি, শুধু আমি শুধু স্লাইডটাই বানাইছি, দেখার কোনো সুযোগ পাই নাই। আচ্ছা 2187, ঠিক আছে, কেউ মুখস্থ করতে যাবে না, আবার বলতেছি যাদের সমস্যা, দেখেন বড় সংখ্যা গঠন করতে হলে প্রথমে বড় সংখ্যা নিয়ে আসতে হবে, তাহলে বড় সংখ্যা নিয়ে আসি, তাহলে 3 1 3 সরি 3 2 1 0, এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এবার ছোট সংখ্যাকে ছোট থেকে শুরু করবো, তাহলে 0 1 2 3, কিন্তু ভাইরা যেহেতু 0 দিয়ে শুরু করবো, 0 তো সামনে থাকলে সেটা হবে 123, তার কি একটা সার্থক অঙ্ক হয় না, তখন 0 বাদ করতেছে, সেই জন্য আমি কি করলাম, এই দুইটার একটু রিপ্লেস করলাম, রিপ্লেস করলে 1 আসবে 0 জায়গা, 0 যাবে 1 এর জায়গা 2 3, ঠিক আছে, তখন এটা বাদ, এটা কাউন্ট। এরপরে যদি আমরা বিয়োগ করি 7, তারপর 8, তারপর 1 2, অর্থাৎ 2187। আচ্ছা এটা ক্লিয়ার সবার? এটা কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু সবাই দ্রুত বলেন তো। যদি ক্লিয়ার হয় এবার এটা আপনারা করেন তো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। দেখেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। দেখেন এটা হচ্ছে আর মুখস্থ করলে পারবেন না, এটা মুখস্থ করলে পারবেন না, এই অঙ্ক করতে হবে বেসিক দিয়া, এই অঙ্ক করতে হবে কি বেসিক দিয়া। দেখেন প্রশ্নটা একেবারে ইম্পর্টেন্ট না, সেজন্য 29তম বিসিএস পরীক্ষা আসছে, ঠিক আছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা রেবেকা সুলতানা ক্লিয়ার, জাহাঙ্গীর আলম ক্লিয়ার, আচ্ছা সিনথিয়া ইসলাম সুরভি ক্লিয়ার, এই তো সেই তো সবাই ক্লিয়ার, ওকে। আচ্ছা দেখেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম, আচ্ছা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গেলে ধরেন একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য, পাঁচটা শূন্য, এটা দিলেই তো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হইতো, কিন্তু ভাইরা এটাও কোনো সার্থক অঙ্ক না, সার্থক অঙ্ক না থাকার কারণে আমরা কি করি, এর আগে একটা এক বসাইতে হয়, একটা এক বসাইতে হয়। এবার এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের, দেখছেন এই যে 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, 4 সংখ্যা, 5 সংখ্যা। এবার আসেন, এবার হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম মানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, মানে অঙ্ক 9, তাহলে 9 দ্বারা শুরু হবে, তাহলে 9 দ্বারা শুরু হলে কত হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা না, এখানে বিয়োগ করে দেন 1 2 3 4, ঠিক আছে, এই যে বিয়োগ করে দিলে কত আসে 1 0 0 0 0, অর্থাৎ কি 1 আসে, আনসার হবে কি 1। এই তো সবাই পারতেছে, সবাই পারতেছে, অপশন ঘ হচ্ছে সঠিক আনসার, অপশন গ হচ্ছে কি সঠিক আনসার, প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ, এই তো সবাই পারতেছেন, মাশাআল্লাহ, সবাই 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 কলিজার ভাই বোনেরা। আচ্ছা এখন বলেন তো, এই রকমের মাত্র তো আমরা অল্প কিছু শেষ করলাম, এই রকম ভাবে প্রতিদিন কারা কারা নাদিম স্যারের সাথে এই যে খায়রুল বেসিক ম্যাথ বইটা শেষ করবেন, বলেন কারা কারা এইরকম ভাবে সেম সিস্টেমে, ঠিক আছে, আপনি বাসায় পড়বেন ভাই, আমি সবাই একটা কথা বলি, আমি শুধু পড়াই দিলে হবে না, আপনি এই বইটার সাথে সাথে শেষ করবেন,
আপনার একজন এখন একজন কি ইনস্ট্রাক্টর আছে, আপনি কি করবেন, উনি তো যেমন আমি আপনাকে প্রতিদিন পড়াই দিচ্ছি, আপনি বাসায় গিয়ে এই পর্যন্ত, যেমন এখন আমি 41 নাম্বার প্রশ্ন আসি, আপনি বাসায় 41 পর্যন্ত সলভ করবেন, 41 পর্যন্ত সলভ করবেন। যদি সমস্যা থাকে, নাদিম স্যারের পেজ আছে, ঠিক আছে, আমাদের টেকনিক গ্রুপ পেজ আছে, ম্যাথ মেন্টর পেজ আছে, এইগুলোতে নক দিবেন, ঠিক আছে। এই যে এই বইটা কারা কারা চান বলেন দেখি, যে কারা কারা এইরকম ভাবে সলভ করতে চান। আমরাই একমাত্র, ঠিক আছে, যে যত প্ল্যাটফর্ম আছে কেউ এরকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ ধইরা এইভাবে অঙ্ক কেউ সলভ করায় না ভাইরা, ঠিক আছে। কারণ সলভ করে না, কারণ যদি এভাবে সলভ করায় তাহলে হচ্ছে ওদের পেইড বেসে কেউ ভর্তি হবে না, ঠিক আছে। কিন্তু আমরা দেখেন, আমরা কিন্তু পেইড বেসে ভর্তি নিচ্ছি, তারপরও আমরা আপনাদের জন্য সর্বোচ্চটা দিচ্ছি, কিন্তু আপনাদেরকে জায়গা থেকে এফোর্ট দিতে হবে আমাদেরকে, ঠিক আছে, সাপোর্ট দিতে হবে। সাপোর্ট কি, শেয়ার করবেন, ঠিক আছে, কমেন্ট করবেন, তাইলে তো আমরা বুঝবো। আচ্ছা, ক্লাস প্রত্যেক দিন রমজান মাসে 9-10টায় হবে ক্লাস, রমজান মাসে 10টায় হবে, এবং ঈদের পরে হচ্ছে আমরা ঈদের নামাজ পড়ার পরে আবার ডিসিশন নিব যে আমরা টাইমটা কখন, টাইমটা তখন 9টায় চলে আসবে, ঠিক আছে। আর আমার ক্লাস প্রতিদিন, প্রত্যেক, আজকে কি বার, শনি রবি, প্রত্যেক শনিবার রবিবার রাত 9টায় নাদিম স্যারের ক্লাস ফিক্সড, 10টায়, সরি 10টায়। আচ্ছা, ওকে, এরপরে আসেন, দেখেন এরপরে হচ্ছে 44, বলছে এক্স এবং ওয়াই উভয়, এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে, কোনটি জোড় সংখ্যা হবে। দেখেন 32তম বিসিএস এ আসছে, ঠিক আছে, আরো অনেক প্রশ্ন মানে রেল মন্ত্রণালয়ে আসছে, কম্পিউটার অপারেটর হিসেবে, ঠিক আছে, বিমঞ্জিমা কর্পোরেশনে আসছে। সবাই একটু দ্রুত বলেন কি হবে, আনসার কত হবে। অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন গ। এই তো অসংখ্য ভাই বোন চাইতেছে, আপনারা চাইলে তো আমি না পড়াই কিভাবে করবো বলেন, আমাকে পড়াইতে হবে, আপনারা চাইলে ইনশাআল্লাহ পড়াতে হবে, পড়াতেই হবে। ওকে, তো দেখেন এখানে বলছে বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা। এখন আপনি ইচ্ছা মতন দুইটা বিজোড় সংখ্যা ধরেন, ধরেন আমি ধরলাম একটা বিজোড় সংখ্যা 1 আর একটা বিজোড় সংখ্যা ধরলাম 3। এবার এখানে অপশন টেস্ট করেন, ঠিক আছে। প্রথমটাতে 1, সরি ইংলিশে যেহেতু আসছে আমরা এখানে ইংলিশে বসাই দিই, হ্যাঁ। আচ্ছা দেখেন তো, 1 + 3 + 1 কত হয়, 5 হয়, 5 তাই না, 5 হয়, তাহলে 5 কি বিজোড় সংখ্যা, আমাদের বলছে কি জোড় সংখ্যা হবে, তাহলে এটা বাদ। আচ্ছা, এক্স ওয়াই, তার মানে আমি তো ধরছিলাম একটার 1 আর একটা ধরছিলাম 3, যদি দুইটা গুণ করে 1 আর 3 গুণ করলে হয় 3, 3 হয় বিজোড় সংখ্যা। আচ্ছা, 1 আর 1 আর 1, 1 আর 3 গুণ করলে কত হয় 3, 3 এর সাথে 1 3, আচ্ছা জোড় সংখ্যা হবে তাই না। এখানে দেখেন তো এক্স ওয়াই প্লাস 1, আচ্ছা এখানে এক্স ওয়াই প্লাস 1 ছিল নাকি অন্য কিছু ছিল মেবি, আচ্ছা দেখেন, তাহলে এক্স আর ওয়াই যদি আমি গুণ করি তাহলে হয় 3, 3 এর সাথে যদি আমরা 1 যোগ করি হয় 4, আবার এখানে হচ্ছে এক্স ওয়াই, তাহলে 3 + 1, ঠিক আছে, তা হয় 4। এক্স ওয়াই উভয় বিজোড় সংখ্যা, তাহলে 1 1, তাহলে আনসার হচ্ছে, প্রিয় ভাই বোনের আনসার হচ্ছে এই গ হচ্ছে, গ হচ্ছে, ঠিক আছে, গ এবং গ হবে, গ এবং গ দুইটাই হবে আনসার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা হচ্ছে, এটা জোড় সংখ্যা হচ্ছে। আবারও বলে দিতেছি, এই ক্ষেত্রে হয়তোবা, হয়তোবা আমি হয়তোবা অপশন গুলাতে প্লাস মাইনাস বা হচ্ছে কিছু ঝামেলা করছি, যদি যাই আসুক সমস্যা নেই, আমরা বেসিক বুঝতেছি, যে বলছে এক্স ওয়াই দুইটাই বিজোড় সংখ্যা, আমি দুইটার মান ধরতেছি, ঠিক আছে, আমরা মানগুলা ধরে নিব। তাহলে এক্স এর মান ধরলাম 1, আপনি ওয়াই এর মান 1 ধরতে পারেন, কারণ দুইটাই তো বিজোড় সংখ্যা। আমি ওয়াই এর মান ধরলাম 3। আচ্ছা, অপশন কতে দেখেন 1 + 3 + 1 হচ্ছে কত 5, 5 বিজোড় সংখ্যা, এক্স আর ওয়াই 1 আর 3 গুণ করলে 1 * 3 গুণ করলে হচ্ছে 3। আচ্ছা, তারপর এক্স ওয়াই প্লাস 1, এক্স ওয়াই গুণ করলে হচ্ছে 3, 3 + 1 এক্স ওয়াই প্লাস 1 মানে হচ্ছে 4, আবার এখানে হচ্ছে 1 + 3 হচ্ছে কত 4, তার মানে আনসার হবে ঘ এবং ঘ, ঠিক আছে।
হ্যাঁ, আনসার হচ্ছে দুইটা, হচ্ছে দুইটাই হচ্ছে আনসার, দুইটাই হচ্ছে আনসার। এই ক্ষেত্রে যদি দুইটা হয় আপনি কি করবেন, উপর থেকে যেটা আগে পাইবেন সেটার আনসার দিয়ে আসবেন, বুঝতেছেন? তবে দুইটা দিবে না, অনেক সময় হয়ে যায় মিস্টেক। আচ্ছা, বুঝতে পারছেন সবাই কেন দুইটা আনসার, দুইটা কেন আনসার হলো? এটা কি বুঝতে পারছেন যে কেন? বোঝেন নাই? 44 বোঝেন নাই? মনিকা দাস। আচ্ছা দেখেন, কোনো সমস্যা নাই। দেখেন, আমরা বলছি যে দুইটাই বিজোড় সংখ্যা, দুইটাই বিজোড় সংখ্যা, তাই তো? তাহলে বিজোড় সংখ্যা মানে কি একটু খেয়াল করেন। আপনারা তো জানি যে এক বিজোড় সংখ্যা, তারপরে আমরা কি দুইটার একই ধরলাম না, একই না ধরে আমি এটার ধরলাম 3, আপনি 1ই ধরতে পারেন। আচ্ছা, এবার এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে আপনার এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এবার বসায় দেখেন, এখানে যদি বসান দেখেন তো এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 3, প্লাস 1 তো আছে, যোগ করলে কত হয় 5, 5 বিজোড় সংখ্যা, তাহলে এটা বাদ। আবার এক্স ওয়াই, এক্স এর মান হচ্ছে আপনার 1 আর ওয়াই এর মান হচ্ছে 3, গুণ করলে হয় 3, 3 বিজোড় সংখ্যা বাদ। এইখানে আসেন, ঘ নাম্বারটা এক্স ওয়াই, তাহলে 1 ইন্টু 3 প্লাস 1, 1 আর 3 গুণ করলে হচ্ছে 3 প্লাস 1 হচ্ছে 4, 4 তো জোড় সংখ্যা, তার মানে এটা জোড়। আবার এটা দেখেন 1 প্লাস 3, এক্স এর মান 1, ওয়াই এর মান 3 হয় 4, তাহলে এটাও জোড় সংখ্যা। এই জন্য হচ্ছে, এই জন্যই হচ্ছে আমাদের ঘ এবং গ হচ্ছে সঠিক আনসার, ঘ এবং গ হচ্ছে কি সঠিক আনসার। আচ্ছা, এরপরে দেখেন 56, খাইরুল বেসিক ম্যাথ বইয়ের 56 নাম্বার অঙ্কে আছি আমরা, 56 নাম্বার অঙ্কে আছি। আচ্ছা বলেন তো, একটা বইয়ের তো সব অঙ্ক ইম্পর্টেন্ট না, তাই না? এখন কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট সেটা আবার আপনি জানেন না, কিন্তু আমরা জানি। সেজন্য আমি 22টা 22টা অঙ্ক নিয়ে আসলাম। এই অঙ্কগুলো যদি কেউ মনে করেন যে সে একবারেই দুর্বল, একেবারেই দুর্বল, তার অঙ্ক মাথায় যায়ই না, সে যদি শুধু এই যে আমি যা পড়াইতেছি স্লাইডের অঙ্কগুলা, এই স্লাইডের অঙ্কগুলা করে যায়, ইনশাল্লাহ সে ম্যাথে ম্যাক্সিমাম মার্ক পাবে। আর আজকে এই যে অঙ্কগুলা দিছি, 22টা 22টা যে অঙ্কগুলা দিছি, এই অঙ্কের পিডিএফ যদি চান, ঠিক আছে, এই অঙ্কের পিডিএফ পাইতে গেলে, ঠিক আছে, 5টা করে শেয়ার দিবেন, ঠিক আছে, 5টা করে শেয়ার লাগবে। এই অঙ্কের পিডিএফ বাছাই করা, চ্যাপ্টার ওয়াইজ বাছাই করা অঙ্কগুলো নিতে গেলে 5টা করে শেয়ার লাগবে, 5টা করে শেয়ার লাগবে। এবং যে এই যে সমাধান করতেছি না, এই যে লেখা সমাধান করতেছি, এটা সহ থাকবে, এটা সহ থাকবে। যারা যারা চান 5টা করে শেয়ার দিয়ে ইনবক্স করেন, ঠিক আছে? আচ্ছা, এটা দেখেন বলছে যে এটা বিভিন্ন জায়গায় আসছে, গণপূর্ত অধিদপ্তরে আসছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাতে আসে, মন্ত্রণালয়ে আসছে। আপনি বলছে এত সংখ্যাটি, √7 সংখ্যাটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, কোনটি নয়? একটু দ্রুত আনসার করবেন। আচ্ছা, পাহাড়ি পদ, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ, আপনি সব সময় শেয়ার করেন। আচ্ছা, আফরিন সুলতানা, আপনাকে আমরা পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনি একটু ইনবক্স করে রাখবেন, যেহেতু শেয়ার করেছেন সবাইকে দিয়ে দিব যারা যারা শেয়ার করতেছেন। আচ্ছা, সবাই একটু দ্রুত বলেন তো 56 এর আনসারটা কত হবে? শেয়ার করেই আনসারে চলে আসেন, শেয়ার করেই আনসারে চলে আসেন। আজকে হচ্ছে 200 শেয়ার হবে ইনশাআল্লাহ, আজকে 200 শেয়ার হবে, অলরেডি 116টা শেয়ার হয়ে গেছে। ওকে, তো দেখেন এই যে কোশ্চেন দেওয়া আছে, দেখেন তো, আমি একটা বলি যে শর্টকাট, শর্টকাট হচ্ছে যে রুট ওভার অফ মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা চিনতে হবে, আমরা তো মৌলিক সংখ্যা চিনি, তাই না? যে কোনো সংখ্যাকে ভাঙা যায় না, অর্থাৎ রুটের ভিতরে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে তারাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা চেনার উপায় হচ্ছে, আমি কয়েকটা উপায় দিতেছি। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, প্রথম উপায় হচ্ছে কি, যে অমূলদ সংখ্যা হচ্ছে রুট ওভার অফ মৌলিক সংখ্যা, রুট ওভার অফ মৌলিক সংখ্যা। 2 নাম্বার, যদি রুট মুক্ত করা না যায়, যদি রুট মুক্ত করা না যায়, মুক্ত
করা না যায়, ঠিক আছে, যদি রুটকে মুক্ত করতে না পারেন। 3 নাম্বার হচ্ছে যদি কোনো সংখ্যাকে আটকাতে না পারেন। কি বললাম? যদি সংখ্যাকে আটকানো না যায়, যদি সংখ্যাকে আটকানো না যায়। এখন এগুলো আমরা ধাপে ধাপে বুঝাই দিব। যেমন ধরেন রুট মুক্ত করা যায় না, 2 নম্বর ব্যাপারটা বুঝেন, রুট মুক্ত করা যায় না। যেমন আমি বললাম রুট ওভার অফ 18, রুট ওভার অফ 18 লেখা যায় 9 ইন্টু 2। আচ্ছা 9 এর রুট করলে হচ্ছে 3 আর 2 এর রুট করলে হচ্ছে 2। দেখছেন তো রুট ওভার 18 আমি অনেক কাহিনী করছি, অনেক কাহিনী করার পর আমি রুট মুক্ত করতে পারি নাই, পারছি না। অর্থাৎ এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এবার আসেন যদি সংখ্যাকে আটকানো না যায়, এটার মানে কি বুঝাইলো? ধরেন আমি বললাম পাই, পায়ের মান আমরা সবাই জানি 3.1416 ডট 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 ডট। এই যে সে তো যাইতেছে তার আমি ধরে রাখতেই পারতেছি না, তারে কি করতে পারতেছি না, তার আমি ধরে রাখতে পারতেছি না। এই টাইপের সংখ্যা হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। বুঝছেন? এই অমূলদ সংখ্যাতে আবার একটা ঝামেলা করে, সেটা আমি বলি। ধরেন এরকম হইলো যে ধরেন 2.101010 ডট 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 ডট। আচ্ছা বলেন তো তাহলে এইটা কি সংখ্যা? যে 2.101010 ডট 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 ডট। আমার এই যে শর্ত হচ্ছে যে যদি সংখ্যাকে আটকানো না যায় সেটা অমূলদ সংখ্যা। তাহলে বলেন যে 2.101010 ডট 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 এটা কি সংখ্যা? হ্যাঁ বলেন। তাহলে এটা তো বুঝলাম যে এখানে বলছে √7 কি সংখ্যা? রুট ওভার অফ 7 তো মৌলিক সংখ্যা, তাহলে √7 হচ্ছে কি অম্লদ সংখ্যা, তাহলে এটা অম্লদ সংখ্যা। তাহলে এই আনসারটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে অম্লদ সংখ্যা, ঠিক আছে। আর এইটা বলছি 2.101010 ডট 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 এটা মূলদ সংখ্যা, কারণ নির্দিষ্ট মান আসতেছে, ঠিক আছে। হ্যাঁ জাহাঙ্গীর আলম ভাই সঠিক আনসার। দেখেন এটা কিন্তু আটকাইতে পারতেছি আমি, দেখেন 2 পয়েন্ট, আমি বুঝতেছি সবসময় কি একটা ফিক্সড মান আছে, তাহলে আমি কি 10 দিয়া একটা পৌনপণিক মাইরা দিলাম। এবার কিন্তু তারে আটকাইতে পারছি, এবার তারে আটকাইতে পারছি, যেহেতু আটকাইতে পারছি অর্থাৎ সে হচ্ছে কি মূলদ, সে হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এখন এখন থেকে বলেন তো কারো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আর কখনো ভুল হইব? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কখনো ভুল হইব কিনা বলেন তো? তারপরে কোশ্চেন আসেন। আচ্ছা 57 নাম্বার বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? এবার আপনারা আনসার করবেন কোনটা অমূলদ সংখ্যা। যে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কম্পিউটার অপারেটর, ঠিক আছে, 2021 আসছে। আর আপনাদেরকে বলে রাখি যে আপনারা জানেন যে বাংলা মাস্টার একটা বই আছে তাই না, আমাদের সোহেল স্যার সকিনা স্যারের, যারা হচ্ছে গ্রামারের জন্য, বিশেষ করে গ্রামারের দুর্বলতা আছে, এইটা পড়লে আপনার গ্রামার মানে একবার পানি হয়ে যাবে, পানি পানি। জানেন সকিনা স্যার মানে হচ্ছে টেকনিক গুরু, ঠিক আছে, আমাদের পেজের নামও কিন্তু টেকনিক গুরু। আর সকিনা স্যার মানে টেকনিকের বস, সেই টেকনিকের বসের লেখা একটা বই আজকের জন্য অফার চলতেছে 250 টাকায়, 250 টাকা। যারা নিতে চান তারা হচ্ছে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করেন, ঠিক আছে, স্টক ফুরিয়ে যাওয়ার আগে। এই বইটার মূল্য ছিল 390 টাকা, তবে স্যার হচ্ছে অফারে আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি থাকার কারণে স্যার হচ্ছে সেটা 250 টাকায় অফার রাখছে। 57 এর খ বলতেছে অনেকে। হ্যাঁ দেখেন অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার আমরা 3টা শর্ত পড়ছিলাম। 1 নম্বর শর্ত রুট ওভার অফ মৌলিক সংখ্যা, রুট মুক্ত করতে না পারলে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আটকাইতে না পারলে। দেখেন তো 5.5 আটকানো আছে, আটকানো আছে মানে মূলদ, তাহলে অমূলদ না। 5/4 এটা একটা ফিক্সড মান, এটা কি 1/4, এগুলো তো কি মূলদ সংখ্যা। তার মানে কি বাকি থাকে কি রুট ওভার অফ 3, এটা কি রুট ওভার অফ মৌলিক সংখ্যা, এটা তো দেখেই বোঝা যায়, সিম্পল। তারপর দেখেন 58 মূলদ সংখ্যাটি কোনটা? মূলদ সংখ্যা কোনটা? সবাই একটু দ্রুত বলেন তো মূলদ সংখ্যা কোনটা? মূলদ সংখ্যা কোনটা?
এবার আসেন 58, যে মূলদ সংখ্যাটি হলো কোনটা? আচ্ছা দেখেন, এখানে বলছে মূলদ সংখ্যাটি কত, এবার চাইছে মূলদ, ঠিক আছে। আচ্ছা, মূলদ দেখেন এই যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, মূলদ সংখ্যা কোনটা? √27, আমি হচ্ছে √27 আমি লিখবো কি 9 × 3, 9 × 3, তাহলে 9 × 3, 9 এর রুট করলে হয় 3, আর 3 এর রুট করলে হয় √3। আমরা রুট মুক্ত করে পারতে পারি না, এটা অমূলদ সংখ্যা, তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা না। এবার আসেন √18, √18 মানে কি 9 × 2, মানে একটা পূর্ণবর্গ সংখ্যা নেবেন সাথে। আচ্ছা 9 × 2, তাহলে 9 এর রুট করলে কত হয় 3, আর 2 এর রুট করলে হয় √2। এখন ওর মুক্ত করতে পারিনি, সে একটা অমূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা না। আচ্ছা √12, √12 মানে কি √12 4 × 3, তাহলে 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4 এর রুট করলে হয় 2, আর 3 এর রুট করলে হয় 3। এখনো মুক্ত করতে পারি নাই, অর্থাৎ সেও কি অমূলদ সংখ্যা। এবার বাকি থাকে কি এইটা, তাহলে এইটাই আনসার। তারপরও যদি না বোঝেন দেখেন √8, যে এটা লেখা যায় কত 2³ আর এই যে ঘনমূল মানে কি 1 3, 3 3 কাটা, এই যে সুন্দর একটা মান আসছে, কি শান্তি। শান্তি মানে কি মূলদ সংখ্যা, শান্তি মানে কি মূলদ সংখ্যা। এই তো হ্যাঁ, 58-তে যারা যারা ভুল আনসার দিয়েছেন অনেকেই ভুল করেছেন, তো ক্লিয়ার করে নেন। একেবারে একেবারে ভাইঙ্গা বুঝাই দিছি, ঠিক আছে, হাতুড়াতে বাইরে ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাই দিছি। ওয়াই এটা কেন আনসার না, এটা কেন আনসার না, এটা কেন আনসার না, ঠিক আছে, আর কেন এটা আনসার সব বুঝাই দিলাম। ওকে, তো চলেন তার পরবর্তীতে চলে যায় বাংলা মাস্টার বুক মাত্র 250 টাকায়। এবার আসেন 59, কোনটি মূলদ সংখ্যা? কোনটি মূলদ সংখ্যা? এই যে মূলদ সংখ্যা থেকে একটা অঙ্ক আপনাদের নিবন্ধনে থাকবে থাকবে থাকবে, 1 মার্ক থাকবে, লিখে রাখেন, 1 মার্ক থাকবে। আজকে যারা ক্লাস করতেছেন দেখবেন যে হুবহু হচ্ছে আমাদের লাইভ ক্লাস থেকে কমন পড়তে পারে, কারণ আমরা সহকারী শিক্ষক, ঠিক আছে, প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় অনেকেই হচ্ছে দেখছে যে হুবহু হচ্ছে আমাদের লাইভ থেকে কমন আসে, আমাদের লাইভ থেকে কমন আসছে। হ্যাঁ, যারা যাদের ভুল হয়েছে ভুল করেন ভাই, আমি বলি সবসময় আমাদের লাইভে ভুল করেন, পরীক্ষার হলে ভুল করা যাবে না, পরীক্ষার হলে ভুল করা যাবে না মানে যাবে না, যাবে না মানে যাবে নাই, আর কোনো কথা নেই। এই মোবাইল আটকে যায় কেন, নেট প্রবলেম দিলে তো সমস্যা। আচ্ছা 65 70। আচ্ছা, তারপরে দেখেন এইটা যে কোনটা মৌলিক সংখ্যা 59, কোনটা মৌলিক সংখ্যা, কোনটা মৌলিক সংখ্যা। দেখেন এখানে বলছে √11, ও সরি কোনটা মূলদ সংখ্যা, সরি কোনটা মূলদ সংখ্যা। আচ্ছা দেখেন, তো আমরা বলছি 11 তো একটা অমূলদ সংখ্যা, রুট ওভার অফ অমূলদ সংখ্যা মানে কি রুট ওভার অফ মৌলিক সংখ্যা, সরি রুট ওভার অফ মৌলিক সংখ্যা, রুট ওভার অফ মৌলিক সংখ্যা মানে কি অমূলদ সংখ্যা না, অমূলদ অমূলদ সংখ্যা, ঠিক আছে, রুট ওভার অফ মৌলিক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে কি অমূলদ, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা দেখা যায় নাকি, আচ্ছা এটা হচ্ছে কত √6/√3 নাকি, আমি তো দেখতে পারতেছি না। আচ্ছা সরি √6/3, আচ্ছা এটা হচ্ছে √6/3। আচ্ছা √6 রে লেখা যায়, √6 রে লেখা যায় 3 × 2, 3 × 2 হচ্ছে কত 3, অর্থাৎ √3 × √2/3, তাহলে 3 দ্বারা যদি আমরা √3 কাটি তাহলে একটা রুট হয়, তাহলে √2/√3। দেখেন এটারও রুট মুক্ত করতে পারি নাই, তার মানে কি এইটাও অমূলদ সংখ্যা, এটা অমূলদ, এটা অমূলদ, এইটাও অমূলদ,
আচ্ছা তারপর 8/7, আচ্ছা 8 এর তো রুট করলে যাই করি না কেন √8/√7, এইখানে তো রুট কোনো ভাবেই মুক্ত করতে পারবো না, তাহলে এইটাও অমূলদ, এইটাও অমূলদ, ঠিক আছে। তার মানে বাকি থাকে এইটাই আনসার, কিন্তু এটা আনসার কেন এটা আমরা দেখবো, অবশ্যই দেখবো। এটা কিভাবে দেখবো, দেখেন 27 27 ভাগ হচ্ছে √48। এবার আসেন একটা রুট দিয়ে দিই, একটা রুট দিয়ে আমি দুইটা লিখি 27/48। আচ্ছা দেখেন তো এরকম করা যায় না যে 3 দ্বারা ভাগ করলে হয় 3 নং 27, 3 দ্বারা ভাগ করলে হয় 16, তাহলে 9/16। আচ্ছা 9 এর রুট করলে হয় 3, 16 এর রুট করলে হয় 4, তাহলে 3/4 একটা সুন্দর সংখ্যা না? তাহলে এটা কি সংখ্যা? এটা মূলদ সংখ্যা, তাহলে আনসার হচ্ছে গ। আনসার হচ্ছে কি ঘ। হ্যাঁ এই তো সবাই সবাই 59 এর ঘ না ঘ। হ্যাঁ লাইভে ভুল করা যাবে কিন্তু লাইফে ভুল করা যাবে না। হ্যাঁ জাহাঙ্গীর আলম ভাই অসংখ্য সুন্দর একটা কথা বলছেন, লাইভে ভুল করেন কিন্তু লাইফে ভুল করা যাবে না। আচ্ছা যে 59 এর যারা ঘ বলছেন তাদের প্রত্যেকের উত্তরটি কি হয়েছে? ভুল হয়েছে প্রিয় ভাই বোনেরা। আনসার হবে কি গ। আনসার হবে গ। কেন হবে গ? এই যে এখানে দেখাই দিলাম ব্যাখ্যা সহ। সবাই ক্লিয়ার কিনা বলেন তো, সবাই ক্লিয়ার কিনা? টেস্টেবল 66 70 জন এখানে, 70 জন ভার্সে দেওয়া যায়। আবারও বলতেছি লাইভে ভুল করা যাবে, লাইফে ভুল করা যাবে না। এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীর আলম ভাইয়ের কথা। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু দ্রুত ক্লিয়ার লেখেন, যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ক্লিয়ার লেখেন। ক্লিয়ার না? আচ্ছা ক্লিয়ার না, আচ্ছা আচ্ছা দেখি আর কার ক্লিয়ার। এই তো আরফিন সুলতানা বলছে ক্লিয়ার, ওকে এই তো সবাই ক্লিয়ার বলতেছে। আচ্ছা যেহেতু সবাই ক্লিয়ার বলতেছে, আপু আপনি একটু লাইভটা আবার দেখে নেবেন, ঠিক আছে? কোশ্চেন নাম্বারটা 59। এই তো সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। দেখেন এই 27/48 এর আমরা ভাঙলাম, ঠিক আছে? আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি আবারও। বেশ কি অবস্থা এটা, চেষ্টা করবো। তাহলে √27 আর লিখলাম √48। আচ্ছা তো একটা রুট দিয়ে আমরা লিখলাম 27/48, ঠিক আছে? আচ্ছা এবার আসেন 3 দ্বারা কাটলে 3 3 9, 3 নং 27, 3 দ্বারা কাটলে 3 16 8 অর্থাৎ একটা রুট লিখলে 9/16। এবার আসেন 9 এর যদি রুট করি তাহলে হয় 3, আর 16 এর রুট করলে হয় 4, অর্থাৎ 3/4। p/q আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এটা হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ √7/48 হচ্ছে মূলদ। আচ্ছা জাহাঙ্গীর আলম ভাইয়েরটা এবার হয়েছে, ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার আসেন দেখেন ওই যে আপনাদেরকে 3টা রুলস পড়ালাম যে কোনটা অমূলদ সংখ্যা, সেই রুলসেরই একটা রুলস, বলেন কোনটা আনসার হবে? ক খ গ গ। ক খ গ গ। মোবাইলে দেখা যায়, এখানে দেখা যায় না। মোবাইলে দেখা যায়, আমি এখান থেকে দেখি না। কাইটা গেছে এটা আর কি। এই যে মোবাইল স্পষ্ট দেখা যায় কিন্তু এনে সরাসরি আর বোঝা যায় না। আপনারা হচ্ছে ম্যাথ মেন্টরে নক দিয়ে রাখেন, তাইলে হচ্ছে পিডিএফ পাবেন, ঠিক আছে? টেকনিক গ্রুপে আমাদের অনেক বেশি মেসেজ আসতেছে, তো এখানে হয়তো বা কষ্ট হবে অনেকের বা পাইতে লেট হবে, এক্ষেত্রে হচ্ছে মন খারাপ করা যাবে না। ওকে এই তো 61 সব হচ্ছে কোনটি অমূলদ সংখ্যা বলছিলাম যাকে আটকানো যায় না। দেখেন এই যে ডট 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 সারা জীবন ওয়ানই আসবে, সারা জীবন যদি ওয়ান আসে তাহলে 1 পয়েন্ট আমি 1 পৌনঃপুনিক বলে দিতে পারি, ঠিক আছে? 1.1 পৌনঃপুনিক আটকাই দিলাম, শেষ। এই 10 10 10 10 তার মানে কি 1.10 দিলাম আটকায়া, দিলাম আটকায়া, ঠিক আছে? 1.100 100 100
আবার 100, তার মানে কি 1.100, 1.100 দিলাম আটকায়, সরি এটারও দিলাম আটকায়, দেখেন 1.100, ঠিক আছে 1.100। তাহলে এইটারও দেখেন কি করলাম, এইটারও হচ্ছে কি আটকাইতে পারলাম, এই যে এটারও আটকাইলাম, তাহলে এটা কি, এটা মূলদ, এটাও মূলদ, এটাও মূলদ, তাহলে মানে কি বাকি থাকে কে, বাকি থাকে এটা, এটা হচ্ছে অমূলদ, এটা মূলদ, এটা মূলদ, এটা মূলদ, আমাদের চাইছে হচ্ছে কি অমূলদ। তার মানে অপশন গ, কারণ এটা দেখেন 10, তারপরে আসছে 100, তারপরে কি 1000, তারপরে যা আসবে জানি না, এটা আটকাইতে পারতেছি না, এটা তো যাইতেছে, তো যাইতেছে একবারে কয় বড় স্থানে যাবো গা। হ্যাঁ 61 এর গ। দেখেন 62 বলছে একটা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা। আর আমরা এই প্রশ্ন করছিলাম বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত, অপশনে দেওয়া ছিল। এবার বলেন সেই সংখ্যাটা কোন ধরনের সংখ্যা, বা সেই মানটা কোন ধরনের সংখ্যা। অপশন ক হচ্ছে মৌলিক সংখ্যা, খ হচ্ছে মূলদ সংখ্যা, গ স্বাভাবিক সংখ্যা, গ অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। হ্যাঁ ঈশিতা আক্তার, ঘ ব্যতীত সবগুলো পৌনঃপুনিক দেওয়া যায়। 62 একটু দ্রুত আনসার করবেন ভাই বোনেরা, আমার কলিজার ভাই বোনেরা। এই ম্যাথ কি সহজ না কঠিন বলেন তো, ম্যাথ কি সহজ না কঠিন? আচ্ছা 56 এসে পড়ছে। হ্যাঁ এটা অমূলদ সংখ্যা। তাহলে বৃত্তের পরিধি, পরিধি সূত্র হচ্ছে 2 পাই, আর আর ব্যাস হচ্ছে 2r, তাহলে 2 2 কাটা আর আর কাটা থাকে হচ্ছে শুধু পাই। পায়ের মান হচ্ছে কত, ওই যে 3.1416 ডট 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 ডট, এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঠিক আছে। এখানে কয়েকটা জিনিস মনে রাখবেন, যে পাই ই জি, ঠিক আছে, পাই ই জি হচ্ছে কি অমূলদ, অমূলদ, অমূলদ সংখ্যা। পাই জি, পাই জি, পাই জি, পাই জি, পাই জি কি লেখেন সবাই, পাই জি হচ্ছে অমূলদ সংখ্যা, পাই জি অমূলদ সংখ্যা, লিখে রাখেন, লিখেন পাই ই জি অমূলদ সংখ্যা। হ্যাঁ এটা ম্যাথ জিনিসটা আছে, বুঝলে সহজ, না বুঝলে হচ্ছেন কি, মানে এর থেকে কঠিন জিনিস পৃথিবীতে নাই। দেখেন বৃত্তের পরিধি, পরিধি সূত্র কি, পরিধি এই যে পরিধি, এটাকে বলা হয় না, ধরেন এটা একটা ব্যাসার্ধ আছে, এই যে বৃত্তের একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে আসলে সেটা হচ্ছে পরিধি। তাহলে এটা যদি আর হয় তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর, আর ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধের এটা যদি আর দূরে থাকি আমরা, তাহলে কি ব্যাস হবে কি 2r। তো বলছে অনুপাত, অনুপাত মানে তো ভাগ, অনুপাত মানে কি ভাগ, তাহলে 2 পাই আর বাই হচ্ছে 2r, টু 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 আর টু আর কাটলে থাকে পাই, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তো এখানে কি বললাম, পাই জি, সবাই লেখেন পাই জি হচ্ছে অমূলদ সংখ্যা। 62 হবে কি হবে দেখছেন, এই যে দেখেন সহজ, যে একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কি, বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর, আর ব্যাস হচ্ছে 2r, অনুপাত মানে ভাগ, ভাগ করলে কি 2r, আর 2r কাটা থাকে পাই, পাই কি সংখ্যা, অমূলদ সংখ্যা। তারপরে কি বললাম, পাই জি, কমেন্টে সবাই লেখেন পাই জি অমূলদ সংখ্যা। আচ্ছা সজল বারোই স্যার, এখন সহজ কিছুদিন পরে কঠিন। হ্যাঁ সবাই লেখেন পাই ই জি অমূলদ সংখ্যা। কি বললাম, পাই ই জি, ঠিক আছে, পাই ই জি অমূলদ সংখ্যা, ঠিক আছে, পাই ই জি অমূলদ সংখ্যা, লিখেন পাই ই জি অমূলদ সংখ্যা। আচ্ছা এরপরে দেখেন কোনটি মূলদ সংখ্যা, কোনটি মূলদ সংখ্যা। এবার আসেন কোনটা মূলদ সংখ্যা বলেন, অপশন ক হবে, খ হবে, গ হবে নাকি গ হবে। যারা আগের গুলা বুঝছেন তারা এটাও পারবেন ইনশাআল্লাহ।
হ্যাঁ, পাই ইজি অম্লত সংখ্যা, পাই ইজি অম্লত সংখ্যা, এটা মুখস্থ করে নেবেন। কোথাও যদি পাই ইজি পান, চোখ বন্ধ করে অম্লত বসায় দিয়ে আসবেন, চোখ বন্ধ করে অম্লত বসায় দিয়ে আসবেন। ওকে, তো দেখেন এখানে যে অঙ্কটা দিছি, একটু খেয়াল করেন ভাই বোনেরা, একবার একটু খেয়াল করে দেখেন। দেখেন সবগুলোর সাথে √2 আছে, তাই না? √2 বা √3 যাই থাকুক, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। একমাত্র বলেন তো যেগুলো পূর্ণবর্গ সংখ্যা তাদেরই রুট মুক্ত করা যায়। ধরেন 4 √4, √4 মানে 2, ঠিক আছে। √9 মানে 3, √16 মানে কত? 4, √25 মানে 5, √36 মানে 6। তার মানে এই সংখ্যাগুলো একমাত্র কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন এর মধ্যে যদি √10 আসে সেটা অমূলদ, √, যদি ধরেন 12 আসে অমূলদ, √, যদি 14 আসে অমূলদ, √, যদি 18 আসে অমূলদ। বুঝাইতে পারছি? এটুক বুঝছেন কিনা? এইটা যদি বুঝেন, দেখেন একবার অঙ্ক শেষ। দেখেন একটা রুট লেগে দেখা যায় কি, দুইটার যদি একটা রুট লেখি, 8 দুগুণে 16, 16 এর রুট করলে কত হয়? 4। দেখেন দুইটা গুণ করলে কত? 8, 8 মানে √8। এটা গুণ করলে কত? 18, √18। এটা গুণ করলে কত হয়? √27। দেখেন তো, আমরা বলছি রুটের ভিতরে 4 মানে 2, √9 মানে 3, √16 মানে 4। তাহলে এইখানে তো √এর ভিতরে 16 হচ্ছে, তার মানে এটা 4। তার মানে এইটাই একমাত্র মূলদ সংখ্যা, এটাই মূলদ সংখ্যা। তাহলে এটা কি? অমূলদ। এটা অমূলদ, এটা অমূলদ। 65 এর নট খ, 65 এর নট খ। আবার বলতেছি ভাই বোনেরা, কঠিন করবেন না, কোনো ব্যাপারে কঠিন করা যাবে না। এটা আবার বুঝাচ্ছি আমি, আবার। কঠিন কেন ভাই? সব সহজ, সব সহজ, সব সহজ। দেখেন কত সুন্দর করে বুঝাইলাম। আবার দেখেন, এটা কঠিন করা যাবে না। এটা দেখে কঠিন মনে হচ্ছে, অনেকে আনসারই করবে না। এই রুট ফুট দেখলেই কি মাথার উপর দিয়ে চলে যায়। কেন রে ভাই? এত সহজ ব্যাপারগুলা একবার আবার মনোযোগ দেন। সিম্পল বললাম, √4 মানে হলো 2, √9 মানে হলো 3, √16 মানে হলো 4, √25 মানে হলো কত? 5। তারপর হচ্ছে √36 মানে হলো 6। তার মানে দেখেন এইগুলা সব পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা যদি পান, তাহলে রুট করলেই হবে কি? মূলদ সংখ্যা। তারা রুট করলে হবে মূলদ সংখ্যা। এর মধ্যে বাকি যা আছে দেখেন, বাকি আছে ধরেন বাকি কি এর মধ্যে যা থাকে, এই 4, 9, 16, 25, 36, 49, এইগুলা বাদে যা থাকবো, ধরেন √18 অমূলদ, √10 অমূলদ, √8 অমূলদ, ধরেন √3 অমূলদ, √7 অমূলদ। ঠিক আছে, এবার আসেন। তো দুইটা রুট যদি থাকে, আমরা একটা রুট লিখবো। একটা রুট লিখলে কত আসে? 8 দুগুণে 16। একটা রুট লিখলে 4 দুগুণে 8। একটা রুট লিখলে আসে হচ্ছে 18। একটা রুট লিখলে আসে হচ্ছে 27। তো আমরা জানি একমাত্র পূর্ণবর্গ সংখ্যাটাই কি মূলদ সংখ্যা। তার মানে এইটাই একমাত্র পূর্ণবর্গ সংখ্যা না, √16। তাহলে আনসার কত? ক। আনসার হচ্ছে ক। সংক্ষেপে রুট উঠাইতে পারলেই হ্যাঁ অবশ্যই। বলেন তো 65 ক্লিয়ার কিনা? ক্লিয়ার অর নট ক্লিয়ার? 65 ক্লিয়ার অর নট ক্লিয়ার? দ্রুত। আচ্ছা, আজকে যারা আছেন তারা হচ্ছে এখানে নক দিবেন, পিডিএফ পেয়ে যাবেন। ঠিক আছে, নক দেন, পিডিএফ পেয়ে যাবেন। নক দিয়ে রাখেন, পিডিএফ পেয়ে যাবেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসেন। সবাই ক্লিয়ার লেখেন। কঠিন বলতে কোনো শব্দ নেই। এই কোশ্চেনটা, এই যে এই কোশ্চেনটা 45তম বিসিএস এ আসছে রিসেন্টলি 45তম বিসিএস এ আসছে, বুঝতেছেন? এই কোশ্চেনটা ম্যাক্সিমাম ভাই বোনেরা ভুল করেন, ম্যাক্সিমাম ভাই বোনেরা ভুল করেন। এবার আপনি বলেন যে এটার মান কত হবে দেখি। এইটা যারা যারা পারবেন তারা জিনিয়াস, জিনিয়াস, জিনিয়াস। আমি 100% বলবো যে সে জিনিয়াস, জিনিয়াস, জিনিয়াস।
এমনকি তার বেসিক ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। দেখি কারা কারা আনসার করতে পারেন দ্রুত। আজকে যতগুলো কোশ্চেন পড়াচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এইটা এইটা, এবং এই কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম ভাই বোনেরা ভুল করে। দেখি কে পারেন, দেখি কে পারেন, দেখি কে পারেন। এই আইডিতে নক দিলে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ 66 খাইরুল বেসিক ম্যাথ বইয়ে, ঠিক আছে, খাইরুল বেসিক ম্যাথ বইয়ে 66 নাম্বার কোশ্চেন। এগুলো দেখতে হবে বারবার, না হলে তো ভুল হবেন, তাই না? এইখানে সার্চ দিলে পৃথিবীতে একজনই আসবো, ঠিক আছে, ওই একজনটাই নক দিয়েন। আচ্ছা লিঙ্ক কমেন্টে দেওয়া আছে। আচ্ছা যাই হোক, দেখেন এখানে হচ্ছে রুট ওভার অফ -8 ইন্টু রুট ওভার অফ -2। ভাই বোনেরা এটা হচ্ছে অনেকে সলভ করে, আমি আগে ভুল নিয়মে সলভটা করাই, আগে ভুলটা করি। হ্যাঁ ভুল নিয়ম লেখা লই, ভুল নিয়ম। দেখেন দুইটা রুটের একটা রুট লিখবো, তাহলে কি -7 কত, প্লাস 8 দুগুণে 16 হইলো কত, রুট ওভার অফ 16, রুট ওভার 16 মানে কত 4। সবাই আনসার করে 4। বুঝছেন, ভুলটা করলাম। এবার যখন আনসার করছেন 4, তখন আপনার আনসার মাইনাস হচ্ছে 1.5, মানে আপনি প্রশ্ন আনসার করার সাথে সাথে আপনার -1.5। কেন -1.5? এই কোশ্চেনের জন্য তো 1 মার্ক পাইবেনই না, আবার যেখানে একটা হয়েছে তারও 5 পাও, 0.5 বাদ। বুঝেন, এটা হচ্ছে ভুল নিয়ম, আমরা ভুলে সমাধান করলাম এত, ঠিক আছে। এবার আসেন, এবার আসেন ভাই বোনেরা, এবার আসেন আমরা সহজ ভাষায় সলভ করি। এবার মানে পিওর যেটা, ঠিক আছে, নিয়ম যেটা সেটা আমরা সলভ করি। নিয়ম যেটা সেটা এখন আমরা সলভ করব, দ্রুত দ্রুত। দেখেন যদি রুটের ভিতরে যদি মাইনাস থাকে, ঠিক আছে, এই মাইনাসটা উঠাবেন আপনি আই দ্বারা, ঠিক আছে, লিখবেন √8 ইন্টু ইন্টু হচ্ছে আবার একটা রুটের ভিতরে মাইনাস আছে না, এই মাইনাস উঠাবেন আই দ্বারা। কেন আই দ্বারা, এটার আবার বিস্তারিত আলোচনা আছে। আই হচ্ছে একটা জটিল সংখ্যা, ঠিক আছে, ইমাজিং নাম্বার। তাহলে এটা হচ্ছে লিখবেন আই ইন্টু √2। এবার লেখেন আই আই এ গুণ করলে হয় আই স্কোয়ার ইন্টু 8 দুগুণে কত হয় 16, এবার 16 রুট করলে হয় 4, আর আই স্কোয়ার মান হচ্ছে -1 আর কি, -1। লেই বিস্তারিত লেই, আবার আবার ভুল করবেন নাইলে আবার। আই স্কোয়ার মান -1 ইন্টু 16 রুট করলে হয় 4, এবার হচ্ছে -4। দেখেন প্রথমবার আনসার আসলে 4, ঠিক আছে, ভুল। এবার তারপরে কি এটা হবে আনসার -4। আই হচ্ছে, এই আই মানে হচ্ছে ইমাজিং নাম্বার, ঠিক আছে, ইমাজিন নাম্বার মানে কাল্পনিক সংখ্যা, এটার বাস্তবে কোনো অস্তিত্ব নাই, সেই জন্য এটার নাম দেওয়া হচ্ছে আই। আর আমরা সংখ্যা শুরু হয় 1 থেকে, সেই জন্য বলা হয় কি, রুটের ভিতরে যদি কোনো মাইনাস থাকে সেটা অবাস্তব, এই জন্য -1 হচ্ছে আই, ঠিক আছে। তাহলে এরকম দুইটা মাইনাস গুণ করলে কি হয়, যে ধরেন আই ইন্টু আই ইকুয়াল হচ্ছে কি রুট ওভার অফ -1 ইন্টু কি রুট ওভার অফ -1, ঠিক আছে। তাহলে এই রুটে রুটে আচ্ছা এই -1 আর সরি এভাবে করার দরকার নাই, এটা একবারই বোঝা যায়, সিম্পল। আচ্ছা আই এর মান যদি √1 হয়, তাহলে আই স্কয়ার মান কত হবে -1 তার হোল স্কয়ার, তাহলে -1 তার হোল স্কয়ার, ও √1 তার হোল স্কয়ার, তাহলে রুট স্কয়ার মুক্ত হলে -1 হয়। আচ্ছা যাই হোক, এই কোশ্চেনটা আবারও বলতেছি, এই কোশ্চেন খালি এইটা না, এর মতন যত কোশ্চেন আছে ভাই বোনেরা সলভ করবেন, খুঁজা খুঁজা সলভ করবেন, কোথায় আছে খুঁজা খুঁজা সলভ করবেন, ঠিক আছে। আর তারপরে যদি না পারেন, ঠিক আছে, আপনাদের স্যাররে নক দিবেন, স্যার যদি সময় পায় সলভ করে দিবে। তবে আবার এরকম না নক দিয়ে বলবেন যে স্যার আপনি নক দিছে আপনি সলভ করেন না, স্যারদের তো কাজ থাকে, তাই না।
আচ্ছা, তো চলেন পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এবার বলেন 67 কোনটি অমূলদ সংখ্যা? আজকে যা পড়াইছি এইখান থেকে আমার তো বিশ্বাস যে 2 থেকে 1 মার্ক কমন পড়বে, ঠিক আছে? 1 থেকে 2 মার্ক কমন পড়বে, একবার হুবহু কমন পড়বে, ঠিক আছে? মিনিমাম 1 থেকে 2 মার্ক হুবহু কমন পড়বে। তাহলে একটা চ্যাপ্টার পড়ে যদি 1 থেকে 2 মার্ক পাই, এখানে কত চ্যাপ্টার আছে? আসিফা রহমান, এখানে আই হবে এই জন্য আই হচ্ছে একটা অবাস্তব সংখ্যা, ঠিক আছে? আই হচ্ছে একটা অবাস্তব সংখ্যা, যেটার মান হচ্ছে √(-1), ঠিক আছে? √(-1), যেমনটা হচ্ছে ধরেন এরকম আসছিল আপনার, তাই না? যেমন ধরেন যে √(-8) আর √(-2). আচ্ছা, √(-8) এর আপনি এইভাবে লিখতে পারেন √(-1) ইন্টু 8। তাহলে -1 এর রুট করলে হয় √(-1) ইন্টু √(8). তাহলে এটার পরিবর্তে লিখছে আই ইন্টু √8। বুঝছেন? যেটা আপনার জন্য কঠিন হইতো, এই জন্য আমি বলছি কি মাইনাস উড়ানের মানে কি, আর এই যে মাইনাসের পরিবর্তে আই বসাই দিচ্ছি, মূলত এইভাবে আসছে, এটা আসছে কি এইভাবে। সেম একইভাবে -4, তাহলে এটারও সেম একইভাবে লেখা যায় √(-1) ইন্টু 4। তাহলে এটা লেখা যায় √(-1) ইন্টু √(4). √(-1) মানে হচ্ছে আই ইন্টু √4, ঠিক আছে? তখন এই আই আই এ মিললে হয়েছে আই স্কোয়ার ইন্টু হচ্ছে কি এই 4 আর এটি গুণ করলে, সরি 4 ছিল না, এখানে 2 ছিল মনে হয়, হ্যাঁ এটা মনে হয় 2 ছিল, 2 2। তাহলে 8 দুগুণে ছিল 16, আই স্কোয়ার মান ছিল -1 আর 8 দুগুণে ছিল √(16). 16 মানে হচ্ছে 4, এই -1 ইন্টু 4। ওকে, তো এবার আসেন, বলছে কোনটি অমূলদ সংখ্যা? দেখেন 16 এর রুট করলে হয় 3, 9 এর রুট করলে হয়, সরি 16 এর রুট করলে হয় 4, ডিস্টার্ব দেন কে? দেখেন 16 এর রুট করলে হয় 4 আর 9 এর রুট করলে হয় 3, সুন্দর সংখ্যা। 4 এর রুট করলে হয় 2, 2 এর রুট করলে হয় কত? √2। আচ্ছা, এটা আর মুক্ত করা যায় না, ঠিক আছে? বা 2 দ্বারা যদি 4 এর কাজে হয় 2, 2 মানে কি √(2), √(2). আচ্ছা, এটা 49 মানে 7, এখানে 64 মানে কত দেখেন, 64 এর রুট করলে হয় 8, 36 রুট করলে হয় 6, সুন্দর সংখ্যা। তাহলে এইটারে রুট মুক্ত করতে পারি নাই, তাহলে অপশন গ হচ্ছে কি সঠিক আনসার। অপশন গ হচ্ছে কি সঠিক আনসার। 67 এর গ, 67 এর গ, 67 এর গ, আবারও বলতেছি 67 এর খ যারা আনসার করছে তাদের উত্তর ভুল, সরি খ আনসার, সরি 67 এর খ হচ্ছে আনসার, সরি খ, গ না। 67 এর খ হচ্ছে আনসার, √2, √2, √2, √2 অমূলদ সংখ্যা, √2 অমূলদ সংখ্যা। ওকে, ও আচ্ছা, দেখতে দেখতে দেখেন আজকে 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে? সেই জন্য আমরা আমাদের যে নিবন্ধন বেস আছে সেই নিবন্ধন বেসে আমরা আপনাদের জন্য একটা সুন্দর একটা কোর্স ফি নিয়ে আসছি, যেখানে দেখেন বিষয় ভিত্তিক হচ্ছে আমাদের 500 টাকা এবং জেনারেল হচ্ছে 1500 টাকা। তাহলে টোটাল কোর্স ফি হচ্ছে কত? 3000 টাকা। সব দেখেন আমরা আগে থেকে ক্রস করে দিচ্ছি, এগুলো আমাদের জন্য আজকের জন্য, আপনাদের জন্য না। দেখেন টোটাল কোর্স ফি হচ্ছে এখন আজকের জন্য 999 টাকা। এইটাও না, এইটাও আমরা কেটে দিলাম, এইটাও আজকে কেটে দিলাম, ঠিক আছে? আজকের জন্য কোর্স ফি মাত্র 500, কত টাকা দিব স্যার? 510 টাকা, ঠিক আছে? শুধুমাত্র আজকের জন্য কোর্স ফি 510 টাকা। এই কোর্স ফি আস্তে আস্তে বাড়বে, তো বাড়বে, এমন বাড়বে, ঠিক আছে? আর কমবে না। বলে না যে গোয়িং টু গোয়িং, এমন গোয়িং নেভার কামিং, বুঝতেছেন? তো ইনক্রিজ নেভার ডিক্রিজ। হ্যাঁ, রেবেকা সুলতানা বি ইজ দ্য রাইট আনসার। তো আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01963287586, পার্সোনাল বিকাশ নাম্বার। দ্রুত দ্রুত হচ্ছে সেন্ড মানি করে, দ্রুত সেন্ড মানি করে, সেন্ড মানি করে হচ্ছে হোয়াটসঅ্যাপ করেন। হোয়াটসঅ্যাপ করলে আমাদের স্যাররা যুক্ত করে নেবেন। আমাদের পেজ বেসের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, আর আপনারা জানেন যে এই যে 20 থেকে 25 তারিখের মধ্যে আপনাদের নিবন্ধনের সার্কুলার দিয়ে দিবে, আর সার্কুলার দিয়ে দিলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কোর্স ফি বেড়ে যাবে হুল হুল করে। তখন আমাদের কোর্স ফি কিন্তু এই 3000 টাকা থাকবে না, আমাদের কোর্স ফি হয়ে যাবে তখন 4000 টাকা। 4000 টাকা হয়ে যাবে আমাদের কোর্স ফি। প্রিয় ভাই বোনেরা, দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান, দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01963287586, এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার। আমাদের 3000 টাকার কোর্স ফি, 3000 টাকার কোর্স ফি 999 টাকা হচ্ছে অফারে বাদ দিয়ে আজকের জন্য রাখলাম 510 টাকা।
শুধুমাত্র আজকের জন্য 510 টাকা। দ্রুত যারা যারা ভর্তি হবেন তারা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01963287786। যারা যারা মানে সবাই ভর্তি হয়ে যান। নাদিম স্যার দেখেন না আপনাদেরকে ফ্রি বেসে কিরকম পড়ায়, তাহলে পেড বেসে কিরকম পড়াবে আপনি চিন্তা করেন। এরকম ধৈর্য যদি আমরা ফ্রি বেসে পড়াই তাহলে পেড বেসে কিরকম পড়াবো। আপনি ম্যাথে যত দুর্বল হন আমরা এগুলা ইনশাল্লাহ কভার করে দিব। আপনি বাংলায় যত দুর্বল হন সোহেল স্যার সব একদিকে নিয়ে যাইব। আপনি সাধারণ জ্ঞানে যত দুর্বল হন আমাদের সাহেদ স্যার একদিকে নিয়ে যাইব। সব আমরা আছি কিসের জন্য, এবং আপনার সাবজেক্টিভ তো আছেই। এখানে দেখেন সাবজেক্টিভের প্রায় 30 জন শিক্ষক আছে আমাদের, ঠিক আছে। বিষয় ভিত্তিক 1500 লাগতেছে না, আপনি জেনারেলে 1500 লাগতেছে না, টোটাল 3000 টাকা সব ক্রস করে দিচ্ছে আজকের জন্য। আজকের জন্য শুধু লাইভ চলাকালীন 510 টাকা। কি পাবেন আপনি? বাংলা ক্লাস পাবেন 40টি, ইংরেজি ক্লাস পাবেন 40টি, সাধারণ জ্ঞান ক্লাস পাবেন 40টি, গণিত 40টি, ফাইনাল মডেল টেস্ট 10টি। শুধু আজকের জন্য আমাদের কোর্স ফি 510 টাকা। শুধু লাইভ চলাকালীন, লাইভ কেটে যাবে, কোর্স ফি হয়ে যাবে 4000 টাকা। স্টুডেন্ট আসসালামু আলাইকুম। কোর্স ফি বাড়া শুরু করেছে, আপনারা জানলেন, নাদিম স্যারই ঘোষণা দিয়ে গেল। গতকালকে আমরা ভর্তি নিয়েছিলাম 499 টাকায়, আজকে 510 টাকা। ইনশাল্লাহ আরো বাড়বে, ঠিক আছে, কারণ আমাদের তো পড়াতে হবে, তাই না, আমাদের একটা কস্টিং আছে। আমরা যদিও নিজেরাই টিচার, আমাদের কোনো টিচার পেমেন্ট দিয়ে আনতে হয় না, তবুও তো আমাদের আদার্স কস্টিং আছে, তাই না? তো প্রিয় ভাই বোনেরা, যারা এখনো পর্যন্ত নিবন্ধনের প্রস্তুতি নিবেন বলে ভাবতেছেন, সার্কুলারটা দিয়ে দিলে আপনি সময় পাবেন 1 থেকে 1.5 মাস। এই সময়ের মধ্যে আপনার পক্ষে এই ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব না। এই 26 সালের নিবন্ধনের সার্কুলারটাও আপনার হাতছাড়া হয়ে যাবে, জবটাও আপনার হাতছাড়া হয়ে যাবে, আপনি থেকে যাবেন বেকার। আপনার পাশের বাসার আন্টির মেয়ে, আন্টির ছেলে কিন্তু চাকরি পেয়ে যাবে। তো এই যে দেখেন, মাত্র 510 টাকা, এটা আহামরি কোনো টাকা না। এতে একটা সাবজেক্ট, আপনি যদি সোহেল স্যারের বাংলা কোর্সটা করেন তবুও 1000 টাকা কোর্স ফি। সোহেল স্যারের শুধু বাংলা কোর্সটা, শুধু বাংলা কোর্স, ব্যাকরণ এবং সাহিত্য, তবুও 1000 টাকা। আর আপনি এখানে সব পাচ্ছেন। আপনি জেনারেল পার্টের 100 নম্বর পাচ্ছেন, আবার সেই সাথে বিষয়ভিত্তিক, যেটা কেউ পড়াবে না, আমরা বিষয়ভিত্তিক পড়াবো। আপনাদের কমপক্ষে 1 থেকে 1500 এমসিকিউ বিষয়ভিত্তিকের মুখস্থ করাই দিব। আপনি নিজেও জানেন না যে কি পড়তে হবে, কিন্তু আমরা নিজেরা টিচার, আমরা রিসার্চ করি, আমরা জানি যে আসলে আপনাদের কি পড়া উচিত, কোথা থেকে প্রশ্ন আসবে। সুতরাং এত বেশি কথা নেই, মাত্র 510 টাকায় ফুল নিবন্ধনের কোর্সটা কমপ্লিট করতে পারবেন। বিকাশ নাম্বার 01963287586, 01963287586। এটা হচ্ছে আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার। জাস্ট সেন্ড মানি করবেন এবং স্ক্রিনশট পাঠাতে পারলে ভালো হয়, না হলে ফোন করে লাস্ট ডিজিটটা বলবেন, অথবা মেসেজে লাস্ট 3টা ডিজিট বলে দিবেন, আমরা সাথে সাথে আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। প্রিয় ভাই বোন, দেখেন, বিষয়ভিত্তিক কোর্স ফি কিন্তু 1500 টাকা, জেনারেল পার্ট কোর্স ফি 1500 টাকা। আমরা নর্মালি 999 টাকা, 750 টাকায় ভর্তি নিই। আপনি যারা এখন লাইভে আছেন, এই লাইভের মধ্যে যদি ভর্তি হন তাহলে 510 টাকায় ভর্তি হতে পারবেন, না হলে লাইভ কেটে গেলে ভর্তি হবেন 3000 টাকায়, এবং সামনে কোর্স ফি বেড়ে সেটা 4000 টাকা হয়ে যাবে। এখনো সময় আছে, এবং আজকে ভর্তি হলে কালকে সকাল থেকেই পেইড ব্যাচের ক্লাস করতে পারবেন। আজকে ভর্তি হবেন, কালকে সকাল থেকে পেইড ব্যাচের ক্লাস। আপনারা যারা বিষয়ভিত্তিক নিয়ে চিন্তায় আছেন, বিষয়ভিত্তিক যেমন মানবিকের ভূগোল, অর্থনীতি, পরিণতি, রাষ্ট্রবিজ্ঞান, যে সাবজেক্ট গুলো আছে, ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলামিক সংস্কৃতি, হ্যাঁ, সমাজকর্ম, সমাজ কল্যাণ, মনোবিজ্ঞান, এগুলো আমাদের এখানে পড়ানো হবে। এবং সেই সাথে কমার্সের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, অলরেডি কমার্সের একটা ক্লাস হয়ে গেছে, ম্যানেজমেন্ট ক্লাস হয়ে গেছে। তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জুলজি, বোটানি, তারপরে জৈব রসায়ন যা আছে এগুলো সবই করতে পারবেন। সুতরাং 510 টাকা দিয়ে এখানে ভর্তি হয়ে যান। অন্য কোনো প্রতিষ্ঠানে আপনার ভর্তি হতে হবে না, সবগুলা ম্যাটেরিয়ালস আমরা দিব। সারা জীবন প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, এবং অলওয়েজ, মানে সব ক্লাস হবে লাইভে, কোনো রেকর্ড ক্লাস না, ঠিক আছে, সব ক্লাস হবে লাইভে। লাইভ কেটে গেলে কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। লাইভ চলাকালীন সময়ের মধ্যে যদি ভর্তি হন তাহলে মাত্র 510 টাকায় আপনি নিবন্ধনের ফুল কোর্সটি করতে পারবেন। সুতরাং যারা এখনো ভর্তি হননি, ভর্তি হওয়ার কথা ভাবছেন, অথবা প্রস্তুতি নেবেন, মোট কথা আপনাকে প্রস্তুতি নিতে হলে অবশ্যই কোনো না কোনো গাইডলাইনের মধ্যে আসতে হবে। আপনি বাসায় বসে পড়তে পারবেন না, কারণ পড়ার প্রেশার থাকবে না, ক্লাস না থাকলে আপনি পড়বেন না, এটাই স্বাভাবিক, আমরা এমনই।
আর আমাদের একটা দায়িত্বে চলে আসলে আমাদের নিজেদেরই একটা দায়িত্ব থাকে যে আপনাদেরকে একটা ভালো প্রস্তুতি দিতে হবে। আমরা নিজেরাই আপনাদেরকে খুঁজে খুঁজে, আপনার ক্লাস না করলে আমরা আপনাদেরকে ফলো আপ করবো। আমাদের ইন্টেনসিভ কেয়ারে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অলওয়েজ সেখানে আপডেট দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া হয়, মানে আপনি ক্লাস না করে পারবেন না। হ্যাঁ, তো যারা এখনো ভর্তি হননি, আমাদের বিকাশ নম্বর হচ্ছে 01963287586। অসংখ্য ভাই বোন টাকা পাঠাচ্ছে, যারা টাকা পাঠাচ্ছেন তারা স্ক্রিনশট দিন অথবা ফোন করে লাস্ট ডিজিটটা বলেন। আজকের জন্য জাস্ট শুধুমাত্র আজকের জন্য কোর্স ফি 510 টাকা। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নাদিম স্যার আজকে 510 টাকা দিয়েছে। এই 510 টাকায় আপনি জেনারেল পার্টের 4টা সাবজেক্ট এবং বিষয়ভিত্তিক একটা সাবজেক্ট, এই মোট 5টা সাবজেক্ট 510 টাকায় প্রস্তুতি হবে। তার মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনার প্রস্তুতিতে মাত্র 100 টাকা লাগবে। 100 টাকা দিয়ে একটা বই কিনতে পাওয়া যায় না। টোটাল আপনি যদি জেনারেল পার্টের এক একটা বই কিনেন, এই বাংলার একটা বই কিনেন মিনিমাম আপনাকে 500 টাকা দিয়ে বই কিনতে হবে। আপনি যদি ইংরেজির একটা বই কিনেন 500 টাকা দিয়ে বই কিনতে হবে। সাধারণ জ্ঞানের যদি একটা বই কিনেন 500 টাকা দিয়ে বই কিনতে হবে। গণিতের যদি একটা বই কিনতে চান তবু একটা বইয়ের দাম 8 থেকে 900 টাকা। আর আপনি টোটাল এতগুলা ক্লাস পাবেন, এতগুলা ক্লাস পাবেন, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবেন, প্রতি সপ্তাহে পরীক্ষা পাবেন। মানে 6 দিন ক্লাস হবে, 1 দিন পরীক্ষা হবে। 6 দিন যা পড়াবো 7 দিনের মাথায় সেটার উপর পরীক্ষা হবে। তো এত কিছু পাবেন মাত্র 510 টাকায়। যারা ভর্তি হতে চান 01963287586, 0963287 এটা হচ্ছে আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার। এই নাম্বারে টাকা পাঠাতে হলে আপনাকে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে স্ক্রিনশট দিবেন অথবা লাস্ট ডিজিট বলবেন। প্রিয় ভাই বোন, যারা এখনো চিন্তায় আছেন কি করবেন, আরেকটা কথা বলে দিই। দেখেন, এই মুহূর্তে যাদের বিকাশে 200 টাকা আছে অথবা 300 টাকা আছে, আপনি পাঠাই দেন, এই অফারটি পাবেন। আপনি যদি না পাঠান তাহলে এই অফারটি পাবেন না। এখন যদি বিকাশে 200 টাকা থাকে আপনি পাঠাই দেন, যদি 300 টাকা থাকে পাঠাই দেন, তাহলে এই 510 টাকার অফার আপনি পেয়ে যাবেন। আর যদি এই মুহূর্তে আপনার ফোনের টাকা বিকাশে না থাকে, আপনি মেয়ে মানুষ, রাত্রেবেলা বাইরে যেতে পারবেন না, কাছে টাকা নেই, দোকান তো এই মুহূর্তে খোলা থাকার কথা না, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, এই নাম্বারে একটু মেসেজ দেন যে স্যার আমি অফারটি পেতে চাই, কালকে সকাল 11টার মধ্যে টাকা পাঠাবো, তারা এই অফারটা পাবেন। যদি মেসেজ দেন, আর যদি মেসেজ না দেন তাহলে আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তাহলে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর যদি মেসেজ পাঠান তাহলে আপনি 510 টাকায় অফারটি পাবেন আগামীকাল সকাল 11টা পর্যন্ত। শুধু তারাই পাবেন যারা এই মেসেজটা পাঠাবেন। কি লিখবেন? লিখবেন যে স্যার আমার ফোনে এই মুহূর্তে টাকা নেই, আমি মেয়ে মানুষ, আমি এখন দোকান বন্ধ, আগামীকাল 11টার মধ্যে আমি টাকা পাঠাবো, তাহলে আপনি 510 টাকার অফারটি পাবেন। আর যদি মেসেজ না দেন তাহলে আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, আপনি অফারটি পাবেন না। আর লাইভ চলাকালীন সময়ের মধ্যে যদি আপনি 200 টাকা থাকে পাঠাই রাখেন, যদি 300 টাকা থেকে পাঠাই রাখেন, আমরা বুকিং রেখে দিব, আগামীকাল বাকি টাকা পেমেন্ট করে দিন, তাহলে এই 510 টাকার অফারটি আপনি পেয়ে যাবেন। পরবর্তীতে কোর্স ফি বেড়ে গেলে কিন্তু আপনারা, এই যে প্রত্যেকদিন কোর্স ফি একটু একটু করে বাড়তেছে, ইনশাল্লাহ বাড়তে থাকবে। হ্যাঁ, আর 1 মিনিট সময়, আর 1 মিনিটের মধ্যে আপনারা ভর্তি হতে পারলে 510 টাকায় ভর্তি হতে পারবেন।